আপনারা আইকন নিয়ে চিল্লাচিল্লি করেন না ভাই। দেখেন 240টা আইকন ডাউনলোড করা হয়েছে আপনাদের জন্য। 240টা, যেগুলো প্রত্যেকটা ভার্সনে আছে। আপনার পিএইচডি ভার্সন আছে, ইপিএস ভার্সন আছে, পিএনজি ভার্সন আছে এন্ড এসভিডি ভার্সন আছে। ঠিক আছে, তারপরে আপনার যে প্লায়ার করতে গেলে যে আইকন পান না, যখন সময় আইকন খুঁজে পাইতেছে না, এটা মিলতেছে না, ওই বলতেছে না, 94টা সেট আপনাদের জন্য ডাউনলোড করেছি। 94টা। বল। এগুলো ভিতরে ফাইলগুলো তো আছে ভাইয়া, দেন আমি অন করে দেখাই দিই। এই যে দেখেন, এই দেখছেন একটার ভিতরে কয়টা করে দেখছেন? মিনিমাম যদি আমি 6টা করে ধরি, তাই প্রায় 400 মানে 600 আইকন ধরা হবে। 600 আইকন এখানে, বুঝছেন? যেরকম আপনাদের ফ্লাইয়ের মধ্যে অনেক সময় দেখা যায় এই অ্যাকাউন্টে ইউজ করা হয়, এটা ইউজ করা হয়, গোলের এটি ইউজ করা হয়, ঠিক আছে, রিপোর্টিং এর জন্য এটি ইউজ করা হয়, নেটওয়ার্কের জন্য এটি ইউজ করা হয়। এরকম করে আপনি প্রত্যেকটা সেটে আছে। ঠিক আছে ভাই? ভাই এইগুলা ভাই ভাই এগুলো সবগুলো প্রিমিয়াম ভাই, আপনারা এবার আপনারা ডাউনলোড করতে পারবেন না, এগুলো কিনে নিতে হয়েছে। এগুলো সবগুলো কিনে আমার ভাই। জি ভাই, এগুলো আমার কিনা ফাইলে। কালকে আমার 1 বছরের জন্য কিনা, এত লিঙ্কটা কিনা তো। ঠিক আছে, আপনাদের এফটিপিকে যান, তখন ওখানে দেখবেন। ওই জন্য বললাম না যে আপনাদের কোনো প্রিমিয়াম ফাইল যদি চয়েস থাকে সেটা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, ইভেন আগামী ঈদের পরে মকআপ দিব আপনাদেরকে, তখন মকআপ পাবেন। ঠিক আছে, প্রত্যেকটা টপিকস, টোটাল 10টা টপিকস না, 10টা টপিকসের উপর আপনি 3টা করে মকআপ পাবেন। মানে ভিজিটিং কার্ডে 3টা মকআপ পাবেন, প্লায়ারের জন্য 3টা, যেগুলো প্রিমিয়াম করা ওই 3টা মকআপ পাবেন। আর আদারওয়াইজ এমনি আমার কাছে মকআপ আছে প্রায় 2 জিবি করে, প্লাস আরো একটা ফোল্ডার দেখাচ্ছি শুধু, ওটা 2 জিবি করে। দেখেন আমি দেখাই, যেমন এই একটা এই ফোল্ডারটা আছে আমার 2 জিবি করে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? বুক কভারের জন্য, যেমন এটা প্লায়ার, এটা প্লায়ারের, এটা প্লায়ারের, ভিজিটিং কার্ডের, এটা প্লায়ারের, এটা প্লায়ার। ঠিক আছে, সো আপনাদের এইসব নিয়ে টেনশন করা লাগবে না, আমি নিজে প্রোভাইড করব কখন কি কোনটা লাগবে না লাগবে। তবে ওই যে সত্য একটাই ভাই, ক্লাস। উইদাউট ক্লাসে তো আমি আপনাদেরকে এগুলো দিবই না। ক্লাস মিসিং করছেন, সেটা আপনার দায়িত্ব, কি করবেন না করবেন। ঠিক আছে, আর এখানে ভাই আমি আবারও বলছি, যা যদি কেউ মনে করেন ভাই আপনার জন্য একটা প্রেশার হয়ে যায়, তাহলে আপনি হতে পারেন, লিভ নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটার জন্য আপনার উপরে আমার কোনো রাগ থাকবে না, অভিমান, এমনকি আপনাকে আমি মানে কাজ দেখাবো না এমনটাও না। ঠিক আছে, আমি কাজ দেখাবো তো, সো আপনাদের কোনো রাগ অভিমান কোনো কিছুই দরকার নেই। যে গল্প বলছিলাম আমি ক্লাসের ভিতরে, যে কলম ছবি নিয়ে আপনাদেরকে, আচ্ছা আমি মানে যারা, ওই যে বললাম না আপনাদের উপর রাগ অভিমান কেন থাকবেন সেটা বলতেছি। পাঁচটা হলো হচ্ছে কি, এক মানে ছেলে ছিল, ধনী পরিবারের ছেলে ছিল, ওর কাছে অনেক দামি একটা কলম ছিল। ওই কলমটা ক্লাসের মধ্যে একদিন হঠাৎ চুরি হয়ে যায়। যখন স্যার আসে ওর ক্লাসে, তখন স্যারকে বললো ছেলেটা যে স্যার আমার কলমটা চুরি হয়ে গেছে। তো স্যার কি করবে, স্যারে বলছে সবাই সব মানে ওয়ালের সাথে লাইন দিয়ে, মানে ওয়ালে দিয়ে ঘুরিয়ে সবার সাথে একটা লাইন ধরে দাঁড়াতে, এন্ড দেন সবাই সবার চোখটা বন্ধ করতে, যাতে করে কিছুই না দেখে। সবাই সবাই সেভাবে, ছোট বাচ্চা যেভাবে বলছে ওভাবে তো শুনে। তো আপনার ওয়ালের পাশে দিকে মুখ করে দাঁড়ালো সবাই, এন্ড দেন সবার চোখ বন্ধ করলো এবং হাতগুলো ওয়ালের সাথে উপর করে লাগা রাখলো। স্যার সবার মানে পকেট চেক করে কলমটা একটা জায়গায় ফেলো, পাওয়ার পরে স্যার চলে আসলো স্যারের জায়গায়, এন্ড দেন ছাত্রদেরকে বললো যে হাতটা নামে চোখটা খুলে সবাই সবার জায়গায় আবার বসে যাবে। বসে গেল, দেন স্যার বললো যে এটাই তোমার কলম? তো ওই ছাত্র বললো হ্যাঁ স্যার আমার কলম। তবে সত্য একটাই, জিজ্ঞেস করতে পারবে না কার পকেটে পাইছি, কিভাবে পাইছি, কোনো কিছু জিজ্ঞেস করবে না। ঠিক আছে,
তো সেই তোমার জিনিস তুমি পাই গেছো, এটাই বেটার। ওকে। তার অনেক বছর পরে একটা ছেলে আসি ওই স্যারকে সালাম দিয়ে মানে অনেক মানে ইয়া করে নিল আর যে আহ, কুশল বিনিময় করে না, ওই কুশল বিনিময় করলে এমন স্যারকে বললো, স্যার আপনি আমাকে চিনছেন? কয় না তো বাবা। তো আমি সেই ওই দিনের ক্লাসের ছোট্ট ছেলে যেটা কলম চুরি করছে। স্যারে বলছে "আপু, আমি তো জানি না।" তো স্যারে মানে হতবাক, মানে তার আগে না সরি, ক্লাসের মধ্যে ওই ছেলে ভয় পাইছিল যে স্যারে আল্লাহ জানে কি করে না করে, মার দিবে তার দিবে, মানে ভয় টয় অনেক কিছু পায় না, যে আমরা যখন অপরাধ করে ফেলি অনেক ভয় পাই না, তখন ছেলে এগুলো সবগুলো বলতেছিল। তো স্যার তখন কি বলছে জানেন? সত্যি বলতে কে চুরি করছে সেটা আমি নিজেও জানি না। তো কিভাবে? তো স্যার তো আমি যখন তোমাদেরকে চোখ বন্ধ করতে বলছি, বাঁধতে বলছি, তখন আমার নিজেরও চোখ বাঁধছি। কারণটা হচ্ছে কি, আমি চাই না এখানে আমার কোনো ছাত্রকে আমি চোর হিসেবে চিনি। ঠিক আছে? সবাই তোমরা যেমন আমার কাছে সমান ছাত্র, সেম ভাবে আমি চাচ্ছি কি আমার চোখটা বন্ধ করে কার পকেটে গেছে সেটা আমি নিজেও জানি না, পাইছি এতটুকু জানি। এটা হচ্ছে আপনাদের জন্য এখানে, যে যারা যদি মনে করেন ভাই আমার উপরে চাপ বেশি পড়ে যাবে, তাহলে আপনি গ্রুপে না, আপনি বেঁচে থাকতে পারবেন, গ্রুপে না থাকলে সমস্যা নেই। এমনও আছে অনেকজন এখনো বেঁচে আছে বাট গ্রুপে নেই, অনেকজন আছে যারা বেঁচে আছে গ্রুপে নেই। তো সো আমি কে আছে সেটাও চেক করে নেই, বিলিভ মি। শুধু এতটুকু চেক করছি কতজন আছে আমার বেঁচে। আমার বেঁচে আসে আছে আপনার 47 জন, গ্রুপে আছে 3 জন ব্যতীত, মানে যদি 3 জন বাদ দিই তাহলে আপনারা প্রায় 41 জন, বাকি আরো 6 জন নাই। তো আমি কে নাই সেটা চেকও করিনি এখনো পর্যন্ত। ঠিক আছে? তো আমি চাই না যে কাউকে জোর করে এখানে আনতে দিয়ে, কাউকে জোর করে আনতে চাই না। যার সচ্ছা সে আসবে, যার ভালো কিছু নিতে চায় সে আসবে। আর যদি বলেন যে ভাই এই আমি আপনাদেরকে জোর করে আনি, কাজ শিখাই, টাইম এই টাইমে বসা রাখি, ভাই আপনাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তো সো যার নিচ থেকে আপনি যদি মনে করেন যে নিচ থেকে আসবেন এবং সত্যগুলো ফিল আপ করতে পারবেন, তাহলে থাকুন। আর যদি মনে করেন না ভাই আপনার সাথে খুব কষ্ট, কারণ আমি নিজে আপনাদের জন্য রাত জেগে কষ্ট করব, আর আপনারা যদি ওটার প্রতিদানটা না দেন, তাহলে ভাই এর থেকে বেশি কষ্ট আর করতে পারবো না। এর থেকে বেশি কিছু মানে কষ্ট আর করতে পারবো না, কারণ আমি আপনাদের জন্য থিঙ্কিং করতেছি কোথায় কিভাবে করবো, কোন জায়গায় কি করবো। এবং কালকে একটা ভিডিও করলাম, মানে যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে, যে কারণ আমার কাছে তার বুম নাই যে ভয়েসটাকে অনেক ক্লিয়ার করে রেকর্ডিং করবো, কারণ আমি মাইক্রোফোন দিয়ে যা যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আমি আপনাদের জন্য কালকে একটা ভিডিও তৈরি করলাম। এইভাবে করে প্রত্যেকদিন একটা করে ভিডিও থাকবে, এবং টপিকস গুলো নিয়েও আমি ভিডিও করব, প্লাস ওখানে লাইভ সেশনও করব। মানে যা দরকার ভাই, এই শুধু ক্লাসের ভিডিও না, ক্লাসের বাইরেও আমি এই ক্লাস নিব, এই ক্লাসগুলোর বাইরেও ক্লাস হবে। তো কি দরকার শুধু শুধু আমার এতগুলো কষ্ট করার? বুঝতে পারতেছেন আমার কথা ভাইয়া? তো আপনারা যদি মনে করেন যদি আপনাদের পক্ষে পসিবল হয়, আপনারা যদি নিতে পারবেন, তাহলে ভাইয়া থাকুন। আমি ওই যে আবারও বলতেছি ভাই, আপনি যদি কারো উপরে যদি বেশি প্রেশার মনে হয়ে যায়, তাহলে ভাই দরকার নেই। আপনি আমার ক্লাস করতে পারবেন, ওই যে এলডিপিতে যেভাবে দেওয়া আছে ওভাবে ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি চাচ্ছি যে এই গ্রুপটাকে আমি আস্তে আস্তে প্রসার করবো, দেখতেছে না বাইরেও কয়েকজন মানুষ অ্যাড হয়েছে আস্তে আস্তে। ঠিক আছে? ইভেন আপনাদের মধ্যে কোন ভাই জানি একজন ভাই অ্যাড করছে, তার একটা ফ্রেন্ড ছিল, মানে ওর অনেক শিখার ইচ্ছা ছিল, তো তো বললাম যে শিখার ইচ্ছা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সত্যটা মানতে পারবে কিনা। যদি সত্য মানতে পারে তখন। আর আপনারা সবাই খেয়াল করছিলেন কিনা অনেকজনের সাথে সাথে অ্যাড পাঠাইছেন, হ্যাঁ অথবা না কোনো কিছু না লিখে অ্যাড পাঠাইছেন, আমি সাথে সাথে আপনাদেরকে ইয়া করে ফেলছি, গ্রুপ থেকে রিমুভ করছিলাম। এটা খেয়াল করছিলেন কেউ? যতক্ষণ পর্যন্ত হ্যাঁ বা না কিছুই লেখেন নাই ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে আমি অ্যাড করিনি। হ্যাঁ লিখছেন, যারা হ্যাঁ লিখছেন সবার স্ক্রিনশট আমার কাছে আছে। কারণ আমি, আপনি ক্লাস না করলে শুধু ওই স্ক্রিনশটটা আপনার কাছে যাবে, যে আপনি সত্যটা ফিল আপ করে কিন্তু গ্রুপে অ্যাড করছেন। ঠিক আছে? যারা ক্লাস করবে না তাদের কাছে সত্যি খালি স্ক্রিনশটটা আমি পাঠাবো, আপনি তো ফিল আপ করে আপনারা হ্যাঁ বলে আসছেন, না বলে তো আর আসেন না ভাইয়া। ভাইয়া সবাই কি মানে মোটা হয়ে গেছে? এখন যদি কষ্ট মনে হয় তাকে, ওটাই বলছে এখনো কষ্ট, ভাইয়া কষ্ট মনে হয়ে থাকলে আপনি আমাকে সাজু ভাই,
সাজু ভাই, আমি বলি সোহাগ ভাই বা সাজু ভাই, আপনাদের মনে হচ্ছে এখন আপনাদের জন্য বেটার, কিন্তু আরো মানুষ আছে তো, বা কারো হয়তো মনে হতে পারে এটা ওনার জন্য ভাই অনেক কষ্টকর হয়ে যেতে পারে, ঠিক আছে, অনেক কষ্ট হয়ে যেতে পারে। তো সো হুম, মার্কেট প্লেসে নিয়ে মার্কেট প্লেস নিয়ে বলছিলাম কিছু কথা, মার্কেট প্লেস নিয়ে কিছু কথা বলছিলাম যে নতুন মার্কেট প্লেসের প্রসেসটা কি, নতুন মার্কেট মানে মার্কেট প্লেস এখন এর প্রসেসটা কি জানেন? যে ডলার কাটবে, আগে ডলার কাটবে, তারপর আপনাকে কাজ দিবে, মানে যদি কাজ পান তো ভালো কথা, ডলারটা উঠে আসবে, নাহলে ডলারটা শেষ, ঠিক আছে। তো সো আপনি তাহলে কিভাবে আপনাকে ফিল আপ করবেন, এখন এই মার্কেট প্লেসে কিভাবে আসবেন বলেন? আগে আপনার কাছ থেকে ডলার কাটিয়ে ফেলবে, কোথাও কোনো ক্লায়েন্টের কাছে যাবেন, সে আপনার কাছ থেকে আগে ডলার নিয়ে নিবে। এখন যদি সে মনে করে আপনি যোগ্য, তাহলে কাজ দিবে, তার মানে ওই ডলারটা উঠে আসবে, আর নাহলে আপনার ডলারটাই শেষ। আর $1-2 না ভাইয়া, $1-2 না ভাইয়া, মিনিমাম। হ্যাঁ, আপনার মার্কেট থেকে কেটে নিবে, আপনার আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে, ডলার থাকতেই হবে, নাহলে আপনি তো ইয়া করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। হুম। বায়ারও মার্কেটে কিছু পার্সেন্ট নিয়ে যাবে, আর বাইরে কিছু পার্সেন্ট নিয়ে নিবে। যে না, রিপিট আসবে না, ওটা শেষ, ওটা আর রিপিট আসবে না। ও যেই কাজের জন্য আপনি অ্যাপ্লাই করছেন ওই কাজের উপরে টাকাটা পাবেন। যেমন সরকারি কাজের কথা বলি, সরকারি কাজে আপনি যখন একটা সরকারি কাজের টেন্ডার নিতে হয়, তখন দেখা যায় মিনিমাম 5 থেকে 10 লাখ টাকা ফলাইতে হয় প্রথম অবস্থায়, দেন প্রজেক্টটা পাইলে তো আপনি টাকাটা পাবেন। ঠিক আছে, তো ভাই ওখানে যদি এত স্ট্রং হয়ে যাইতেছে, আপনি কিভাবে টিকবেন বলেন না তো? মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন ভাইয়া? প্রত্যেকটা বছর, প্রত্যেকটা 6 মাস পর পরে। ভাইয়া এক্সপার্ট না, এক্সপার্ট থেকে টেকনিক্যাল অনেক কিছু নলেজ আপনাকে গ্যাদার করতে হবে। যেমন ফাইবার এখন প্রত্যেক 6 মাস পরে এক একটা বাগ, মানে ইয়া সৃষ্টি করে, আপনার টার্ম এন্ড কন্ডিশন সৃষ্টি করে এক একটা পরে। এখন যেমন কিছু টার্ম এন্ড কন্ডিশন কেমন, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে অর্ডার দিয়ে আবার ক্যান্সেল করে, আপনি সেটার জন্য কোনো কমপ্লেইন করতে পারবেন না, ঠিক আছে। হ্যাঁ, ক্যান্সেল করলে ক্যান্সেল, এটা নেগেটিভ হয়ে, আপনার জন্য নেগেটিভ হয়ে থাকবে। কিন্তু ফাইবার আগে আগে যে এই জিনিসগুলো আগে সমাধান দিত, যে হ্যাঁ ঠিক আছে ক্যান্সেল করছে, তোমার এখানে নেগেটিভ থাকবে না। এখন ফাইবার বলতেছে কি, তো সমাধান কোনো নেই, তোমার আইডিতে নেগেটিভ থাকবে, কারণ আমাদের জীবনটা পজিটিভ নেগেটিভ দুইটাই মিলে। এখন এরকম ভাবে 2-3টা ক্লায়েন্ট যদি আপনার অ্যাকাউন্ট থেকে কাজ যদি ক্যান্সেল করে, আপনার অ্যাকাউন্টের সাথে সাথে ব্যান, ঠিক আছে। বুঝতেছেন কি অবস্থা দাঁড়াইতেছে ভাইয়া? আর আইডি একবার লেভেলে আনা যে লেভেলে আনা যে কি কষ্টকর, যেটা মানে, তার কারণও আছে ভাইয়া। এই যে এত পরিমাণ ফ্রিল্যান্সার বাইর হইতেছে, প্রত্যেক বছর এত পরিমাণ ফ্রিল্যান্সার হইতেছে, হুটহাট করে আসে কি করে বুঝছেন? ওই যে ফটোশপটা ক্লিক করলে অন হয়, আর এক্সিটে ক্লিক করলে অফ হয়, ব্যাস চলেন ফাইবারে এখন গিগ খুলে ফেলি। ফাইবারে যদি আপনি সার্চ করেন, এমনও পাবেন, অনেকজন পাবেন যারা গুগল থেকে ইমেজ ডাউনলোড করে গিগ বানাবার বসে গেছে, ঠিক আছে। ফ্রিফিক থেকে ইমেজ নিয়ে গিগ বানায় বসে গেছে। ফ্রিফিকের নিচে যে লেখা আছে না, পাওয়ার্ড বাই ফ্রিফিক, ফ্রিফিক.com, এটা ওইটাও পর্যন্ত বুঝতে পারে না। এটা বুঝেন কেন ওর এত কঠিন হবে না, এটাই হচ্ছে মেইন কারণ। এখন আপনারা, আমি আবারও বলতেছি ভাইয়া, আপনাদের উপরে রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভাই সত্যগুলো যারা স্ট্রংলি নিতে পারবেন তারা ভাইয়া থাকতে পারেন, সমস্যা নাই। আর যারা নিবেন না সমস্যা নেই, গ্রুপে থাকেন আপনারা, গ্রুপে আমি ক্লাস তো গ্রুপ থেকেই করবো,
এলডিপি থেকে করাবো। এটার বাইরে আমি একবার চাইছিলাম কি আমি এলডিপি থেকে বাইরে হয়ে যাব, অথবা আপনাদেরকে আমি তৈরি করে দিব। ঠিক আছে, এরকম একটা চিন্তা ছিল আপনাদের তৈরি করে দিব। এখন দেখতেছি না, এলডিপি যেটা আছে সেটা থাক, এলডিপি যে থাক, প্লাস ওখানে যারা আছে তাদের ক্লাস পাবে। তারপরে যাই আপনার এখানে যারা আছে তারা এক্সট্রা কেয়ার থাকবে, সেটা যেটা ওই গ্রুপে পাবে না, মানে এলডিপিতে আমি দিব না। সেগুলো কি আমি ওখানে তো ওনাদের ন্যাচারাল ক্লাস যেটা আপনারা নিজেরা দেখছেন, এতদিন ক্লাস করেছি, ভিডিও দিয়ে দিচ্ছি, দেন আপনাদের আপনাদের কাজগুলো করতেছেন, এটাই। কিন্তু এখানে এক্সট্রা কেয়ারটা কি, সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের সাপোর্টিং এর ব্যাপার বলেন, কোনো কিছু টপিকস নিয়ে যদি না পারেন সেটা প্রয়োজনে আমি রাত্রেও ক্লাস নিব, যদি যারা সম্ভব হয় তারা তো জয়েন করবেন, যারা সম্ভব হবে না, যেমন কমলকান্ত দাদা যেটা বলছেন, আমি প্রয়োজন রাত পর্যন্ত ক্লাস নিব। ঠিক আছে, কোনো প্যারা নাই। এরপরে যতগুলো লিংক দরকার, যতগুলো ফাইল দরকার, আমি এখানে এই গ্রুপের জন্য প্রোভাইড করব। ঠিক আছে, ঠিক আছে। এখন আপনারা যদি মনে করেন যে পারবেন, তো ভাইয়া ঠিক আছে, ওয়েলকাম। এখনো চিন্তা করেন, ঈদ পর্যন্ত অনেক টাইম আছে, ঈদের পরে আমরা ক্লাস নিব, হয়তো বা ঈদের পরে ক্লাস হবে আপনার 1 তারিখে, তো ঈদ 4 তারিখ থেকে হয়তো ক্লাস চলতে পারবে। ঠিক আছে, তো ওই সময় একটা প্রিপারেশন থাকবেন। আর কেউ যদি নতুন ভাবে গ্রাফিক্স শিখতে চায়, এখনো নতুন বেস হইতেছে, আপনি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমি একটা নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা নতুন আমার ফ্রেন্ড বা কেউ যদি থাকতে চায় তো অ্যাড করতে পারেন। তবে কত নাম্বার বেস কার কাছে যাবে কি যাবে সেটা আসলে আমি বলতে পারবো না, তবে শিখতে চাইলে আপনারা অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, ওইভাবে হলে আপনারা একটা নাম্বার দিবে, ওখানে যোগাযোগ করতে, তবে এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে, এলডিপি তে রেজিস্ট্রেশন করা থাকতেই হবে। ঠিক আছে ভাইয়া, এলডিপি তে রেজিস্ট্রেশন করা থাকতে হবে, পাস করা থাকতে হবে। আচ্ছা, হুম, ওকে, সমস্যা নাই, আপনি তাহলে ইয়া করবেন, ওই যে জয়েন করে দিবেন, আর আমি একটা নাম্বার দিব না কেন। আচ্ছা ভাইয়া, কে এন সি জনি ভাই, এটা কে? কে এন সি জনি ভাই, একটু পরিচয় দিবেন? কে এন সি, সরি, জন, কে এন সি জন ভাই, আপনি একটু পরিচয়টা দিবেন ভাইয়া। তারপরে জেসিকা বিন, জেসিকা বিন ভাই, আপনারা একটু পরিচয় দিবেন, জেসিকা বিন কে আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম লিখে উঠবেন, দিবেন তো ভাই? আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, কে এন সি জন ভাই, একটু পরিচয়টা দিবেন? ভাইয়া আপনি যদি আমার সাথে কোলাবোরেশনটা না করেন ভাই, আমি তো আপনাকে রিমুভ করে দিতে হবে। না, আছে উনি ভাই, ভিডিও অন করা তো দেখতে পেরেছে। কেএনসি জন ভাই, আপনি পরিচয়টা মাইক্রোফোন আনমিউট করেন, আপনারা এখানে দেখেন রেড কালারের একটা মাইক্রোফোনের উপরে ক্লিক দেওয়া আছে, রেড কালারের একটা মাইক্রোফোনের ক্লিক দেওয়া আছে, ওটারে আনমিউট করেন। ওখানে ওই রেড কালার উপরে ক্লিক করলে আপনার মাইক্রোফোনটা আনমিউট হবে, দেন আমার সাথে কোলাবোরেশন করেন। কেএনসি জন ভাই, আমার কথা শুনুন। প্রথমত আপনার মোবাইল থেকে তো ইয়া করতেছেন, আপনি মোবাইলের উপরে দেখেন 3টা বাটন আছে। প্রথম একটা আছে মাইক্রোফোন, যেটা আপনার রেড আকার দিয়ে একটা সাদা কালারের একটা দাগ দেওয়া আছে, ওই মাইক্রোফোনের উপরে ক্লিক করলে আপনার মাইক্রোফোনটা আনমিউট হবে, দেন আপনি কথা বললে আমরা কথাটা শুনবো, আদারওয়াইজ আপনি যতই কথা বলেন আমরা শুনতে পাবো না। কেএনসি জন ভাই, ভাই আপনি যাই কথা বলেন শুনবো না আমরা, আপনি মাইক্রোফোনটা আনমিউট করেন, মোবাইল থেকে, মোবাইলের উপরে দেখেন, স্ক্রিনের উপরে দেখেন। এখনো মাইক্রোফোনটা আনমিউট করতে পারতেছে না। আচ্ছা, কে কেএনসি জন ভাই, আমি আবারও বলতেছি শুনেন,
চলেই গেছে। আচ্ছা, এখন বলেন আপনাদের, এবার আপনাদের মতামতটা কি? আমি তো আমার সবগুলো বললাম, এখন আপনাদের মতামতটা কি শুনবে? আপনাদের জন্য কি প্রেশারটা বেশি হয়ে গেছে যাচ্ছে কিনা সেটাও বলবেন। ইভেন আমার, একটা মিনিট সৌরভ ভাই, একটা মিনিট আমি সবার কাছে শুনবো, ঠিক আছে? কারণ একজনের জাজমেন্ট আমি নিব না। ফার্স্ট অফ অল এখানে আমার এখানে আমি যাদের নাম নাম ফার্স্ট বলছি তাদেরকে জিজ্ঞেস করতে একটা করে বলবেন, ঠিক আছে? মানে আপনারা কয়টা জিনিস বলবেন, সেটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে আপনাদের উপরে প্রেশারটা বেশি হয়ে গেছে না, এবং কি কোথাও কোনো কিছু চেঞ্জ করা দরকার কিনা, কোনো আলাদা টপিকস নিয়ে আপনারা কি আরো শিখতে চাচ্ছেন কিনা, প্লাস আমি ক্লাস নিয়ে কিভাবে আগাতে পারি সেটা একটু আপনারা সাজেশন দিবেন, ঠিক আছে? এই চারটে জিনিস একটু মাথায় রাখি বলবেন, ওকে? আচ্ছা, প্রথমে আছেন আফসানা আপু। আফসানা আপু শুনতে পেতেছেন? জি আপু, আমি কি বলছি শুনতে পেয়েছেন? যে ক্লাসের আরেকটা আমি কি খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে কিনা, তারপরে ক্লাস কিভাবে নিতে পারে আরো বেটার হয়, আপনার কোনো সাজেশন আছে কিনা, তারপরে টপিকস এর উপর আর কোনো আপনি অ্যানাদার কোনো টপিকস শিখতে চাচ্ছেন কিনা, ঠিক আছে? এবং মডিউলের মধ্যে, মডিউল বলতেছি, ক্লাসের ব্যাপারে যে আমরা সবগুলো এগুলোর মধ্যে কোনো চেঞ্জ করা আনতে পারি কিনা, এই চারটার উপর একটু বলবেন। হ্যাঁ বা না কিছু একটা বলতে হবে আপু। চুপ করে থাকা মানে, ভাই আমার ইচ্ছে নেই কোনো কিছু বলার, আপনি চলতেছি চলার গাড়ি, কিন্তু তাহলে হুট করে ছিটকে পড়বেন আপু। ওই যে ওখানে শর্তগুলো আছে আপু, মাস্ট বি, ওগুলো আবারও পড়বেন প্রয়োজনে। আচ্ছা, তারপরে আল জুনাইদ ভাই। বলেন এগুলোর পরে। ওকে ভাইয়া, শুক্রিয়া। তারপরে যে আশিক ভাইয়া, মানে এগুলোর উপরে কোনো আপনার কমেন্ট আছে? ওকে, আর ক্লাসের ব্যাপারে, ক্লাস প্লাস টপিকস এর পরে। ওকে, কি ভাইয়া? ও আচ্ছা, ওটা ভাইয়া, ওটা পুরো আলাদা একটা জগৎ ভাইয়া, ওটা এইভাবে বলিও কখনো সম্ভব নয়, এটা আলাদা একটা জগৎ। আচ্ছা, এরপরে সে বিপাশা খাতুন আপু। হুম, শিখতে তো পারবেন না আপু, জালের ভিতরে ঢুকতেছেন, কিন্তু মাথায় রাখবেন এটা জালের ভিতরে ঢুকতেছে, বাইর হইতে অনেক কষ্ট। না, যদি মনে যদি করেন যে কষ্ট বেশি হয়ে যায় তাহলে বাইর হতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ধন্যবাদ আপু। এরপরে আছে ফাহিম আহমেদ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। হিমেল মনোয়ার ভাইয়া, হিমেল মনোয়ার ভাই। আচ্ছা, যাক, শুক্রিয়া ভাইয়া। তারপরে আছে সাখাওয়াত ভাই। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া, সাখাওয়াত ভাই কাজ শেখার জন্য এবং কি বাসায় নেট নেট দেখিয়ে উনি ইয়াতে কোথায় জানি বাসা নিতে গেছেন ভাইয়া, শহর, শহরে আছে। আমি এই ভাই, ওই যে বললাম না তখন এক ভাই আছে ঘরের বাইরে বসে বসে ক্লাস করে, এই যে সাখাওয়াত ভাই, ওনার বাসার ভিতরে নেট থাকে না, উনি বাইরে আসে বসে বসে ক্লাস করতেছে, ঠিক আছে? আবার অনেকদিন দেখছিলাম রাশা ভাইকেও, রাশা ভাইকেও দেখছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপর রাশা ভাই, আপনার কোনো প্রবলেম? বাইরে তো অলরেডি অবশ্যই এগুলোর উপরে কাজ করছে, বস মানুষ। আচ্ছা, আচ্ছা। তারপরে দাদার, দাদা তো আমার উপর রাগ এতটুকু বুঝতেছি, কমলকান্ত দাদা। টেনশন করা, শুনেন আমি আমি বলি। হুম, হুম। না, আপনারা কেউ টেনশন নেওয়া লাগবেন না, ঠিক আছে?
ওকে ওগুলা নিয়ে টেনশন দেওয়া লাগবে না, আমি বিবেচনা করবো, ওগুলা নিয়ে টেনশন। হুম 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 হুম। না, মা- আপনাদের অগাস্টে বন্ধ আছে না? অগাস্ট বন্ধ, সেপ্টেম্বর বন্ধ। আচ্ছা যেটাই হোক না, দাদা চিন্তা করার কারণ নাই, আমরা হচ্ছে অগাস্টে অনেক টাইম পাইতেছি বুঝছেন, এন্ড দেন সেপ্টেম্বরে অনেক টাইম পাবো, ঠিক আছে, মোটামুটি টাইম হলে আমাদের হয়ে যাবে, আমাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি কিছু জিনিস দেখাই এখানে, আপনারা সেগুলো আচ্ছা আমি কম্বিনেশনটা শেষ করি। তারপরে হচ্ছে মাসুম আহমেদ ভাই, মাসুম আহমেদ ভাই আছে সেটা বলতেছি না ভাই, আমি এখন বলছি যে একটা টপিক ব্যাপারে ক্লাস কোনো চেঞ্জ করা দরকার কিনা, তারপরে হচ্ছে আপনার কোনো মতামত আছে কিনা, বা ক্লাসে যে আমি সত্য দিছি সত্যগুলোর উপরে কোনো মতামত আছে কিনা, টপিকটা চেঞ্জ করা দরকার আছে কিনা, এই সবগুলো মিলে ভাই আমাকে বলতে হবে, শুধু আসিফ ভাই বললে তো হবে না। ওকে, আচ্ছা তাহলে তো ভালো ভাইয়া। আর হ্যাঁ বলেন। ওকে ভাই, এরপরে মির্জা ভাই, মিসবা ভাই, আপনার বলেন আপনার ইয়াটা কোথায়? হুম হুম। আচ্ছা আমি পোস্টটা এখনো পড়ি নাই, মাত্র পোস্টটা এখনো পড়ি না আমি, ঠিক আছে পড়ে তারপর দেখবো না। আচ্ছা ওটা উম, আচ্ছা এরপরে আছে ভাইয়া মুসাদ্দিক আহমেদ ভাই, মুসাদ্দিক আহমেদ ভাই, ভাই শুনতেছেন আমার কথা? নজির ভাই, নজির হোসেন ভাই। হুম। ওকে, ওকে ভাইয়া। তারপরে হচ্ছে নূর আহমেদ ভাই, নূর আহমেদ ভাই আপনি তো ভাই ক্লাসে আসতেছেন না যাইতেছেন ভাই, আমি আপনার হাদিস পাইতেছি না ভাই। না ভাই লাস্ট দিন সেটা ক্লাসটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হয়ে গেছে, এখন তো সব তো আপনি মানতে পারবেন কিনা ভাই? দেখেন ভাই এখানে, এখানে তো আমি ওখানে বলে দিচ্ছি অজুহাত, কোনো অজুহাত এখানে কাউন্টেবল না, একমাত্র আপনি মৃত্যু বরণ করা ছাড়া, যে আপনি মৃত্যু হয়েছে আল্লাহ না আল্লাহ, ওই জিনিসটা তো সবার কপালে আছে, তবে মানে এইগুলো একটু খেয়াল রাখতে হবে ভাইয়া, ঠিক আছে। তারপরে যে নুসরাত জাহান সুহা আপু, সুহা আপু আছেন? জি বলেন, কোথাও কোনো চেঞ্জ আনা দরকার আছে, সত্যের মধ্যে হোক বা আপনার টপিকস এর মধ্যে হোক।
বা ক্লাসের শিডিউলের মধ্যে হোক, মানে এভরিথিং মিলে। মানে সব দায় এবার আমার, এটাই না? এরপরে রাজীব রয়। রাজীব রয় ভাই শুনতেছেন? রাজীব রয় ভাই, আমার এখনো পর্যন্ত আমার কোনো, ওকে ভাইয়া। এরপরে রাকিব আলী। বলেন, এতক্ষণ যা বললাম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তারপরে শামিম খান ভাই। হ্যাঁ জি ভাই শুনতেছি, বলেন। মুসাদ্দিক ভাই শুনতেছি, বলেন। ইন্না ইন্না ইলাইহি, না না ভাইয়া, না না, আসলে জাস্ট আমি হচ্ছে কি আপনাদের উপরে এই যে কমিটমেন্টটা নিয়ে আমি আজকে ছেড়ে দিব, আর কিছুই না। জাস্ট এখন 1 ঘন্টার মতো, মানে বলতেছিলাম না 1 ঘন্টা 1 ঘন্টা, এটার উপরে ছেড়ে দিব। ঠিক আছে ভাইয়া, ওকে, ঠিক আছে, তাহলে আপনি আসতে পারেন ভাইয়া। ওকে, আচ্ছা। আমরা কতটুকু গেছিলাম এখানে হচ্ছে, সামাদ ভাই। সামাদ ভাই আছেন? হ্যাঁ জি ভাই, বলেন। না না না, দুইভাবে বিভক্ত। আমি পোস্ট দিয়ে দিছি ওখানে 2টা থেকে 6টা লাস্ট ফিনিশিং, আপনাদের ভোট অনুসারে লাস্ট ফিনিশিং হচ্ছে 2টা থেকে 6টা টার্গেট ইয়ে হয়েছে, সিলেক্ট হয়েছে। কারণ, জি জি, ওকে। আচ্ছা, তারপরে হুম হুম ভাইয়া, ভাই আমি 2টাই বলছি বলে কি একদম 2টাই শুরু হবে এমনটা না। 2টা থেকে 6টা এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং টাইম। আর আপনার, আমরা ক্লাসে স্টার্ট করতে দেখবেন দেন সবার সাথে কোলাবোরেশন করে ওয়েট করতে সবাই আসতে আসতে দেখবেন না। আর এটা তবে শক্ত হচ্ছে ভাইয়া, 2টা 30-এর মধ্যে জয়েন করতে হবে, এতটুকু সবাই মাথায় রাখবেন। 2টা 30-এর মধ্যে জয়েন করতে হবে। সেটা আপনার আপনার হুম ভাই, আপ 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 আপনার আইকন কয়টা লাগবে আপনাদের জন্য? আমি 240টা শুধুমাত্র এই যে আইকন, এই সব আইকন নামাইছি, অল ফরম্যাট। ঠিক আছে, এরপর প্রিফিকে নামাইছি 94টা সেট। এক একটা সেটের ভিতরে কয়টা আইকন আছে দেখাইতেছি আমি, যে ফ্লায়ারের জন্য দেখেন ভাই, এখানে এরকম সেট আছে 94টা। 94টা যদি আপনি, আমি নরমালি 6টা করে ধরছি, মানে 6টা করে ধরিও ভাই 600-এর উপরে আছে এখন আপাতত আইকন এখানে, মানে 600 উপরে আইকন আছে। আপনার আর কি লাগবে বলেন ভাই? জান, আমি এখানে, আমি ক্লাস চলাকালীনই দিব এগুলো, ক্লাস চলাকালীন যেদিন যে ক্লাসটা শেষ হবে ওই ক্লাসে যারা অ্যাটেন্ড থাকবেন তারা ওই জিনিসগুলো উপর পেয়ে যাবেন। এমনটা না যে একদম 20টা ক্লাস শেষ করছেন তারপরে প্রত্যেকটা টপিকসের উপরে যখন যেটা হবে সেটাই পাবেন আপনারা, তবে ওই যে অ্যাটেন্ড থাকতে হবে এটার জন্য প্রত্যেকটা টপিক, এমনটা না। ঠিক আছে। হ্যাঁ, আবার এভাবেও দিব না যে আপনাদেরকে লিংক দিয়ে দিছি এখান থেকে ডাউনলোড করুন, এমনটা। প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ইমেলে যাবে, যার যার ইমেলে যাবে, ঠিক আছে? আপনি আপনার ইমেলে পেয়ে যাবেন। আর এমন কাজ করবেন না যেটা পাইরেসি, যে ও ভাই তো ক্লাস করে না, ও ভাই আপনার কাছে মেসেজ দিছে যে ইয়া করছে আমি ওনাকে দিয়ে দিই, এই কাজটা করবেন না। এই ক্ষেত্রে কি করবেন জানেন? এটার জন্য আমি একটা জিনিস বলি, এটার জন্য দায়ভার থাকবেন না আপনি, আমারও কিছু হবে না ভাই, দায়ভার থাকবেন আপনি। ফিউচারে যদি এরকম উনি কি করছে এই পাইরেসি করা, মানে ওনাকে আপনি সুযোগ দিচ্ছেন না, তুমি ক্লাস করো না, তুমি ক্লাস করো না, আমি তোমাকে ফাইলটা দিব। এখন আপনার আপনার ইয়েটা হবে কি, আপনি হচ্ছেন এখানে ওনাকে হেল্প করছেন, মানে সবার কথা বলছি, আপনি ওখানে হেল্প করছেন যে উনি ক্লাস না করুন। আর যে ক্লাস না করে ফাইলগুলো নিতেছেন, উনি কি হবে জানেন? ওই যে যে ব্যক্তি আপনাকে হেল্প করছে না, উনি চাই আপনি কখনো ক্লাস না করে আপনি ভালো কিছু করুন, মানে আপনি ক্লাস করে ভালো কিছু করুন, ওটা উনি চায় না, যার কারণে আপনাকে হেল্প করতেছে। আর যদি উনি হেল্প না করতো তাহলে উনি নিশ্চিত চায় আপনি ক্লাস করে ভালো কিছু করেন, এটা মাথা রাখবেন। ওকে,
আচ্ছা, তারপরে হচ্ছে শাহিম খান ভাই বলছিলেন কথা, শাহিম খান ভাই। ওকে ভাইয়া, ওকে ভাইয়া। তারপরে এসে শাহ কামাল সাজু ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, জি ভাইয়া বলেন। হুম। ওকে ভাইয়া। তারপরে শামিমা নাসরিন আপু। ওকে, মানে কোনো আপনার কোনো কমেন্ট আছে যে ক্লাসের ব্যাপার নিয়ে, সত্তার ব্যাপার নিয়ে, বা আদারওয়াইজ কোনো কিছু নিয়ে? আচ্ছা ভাইয়া। তারপরে শ্যামা কান্ত বিশ্বাস ভাই। বলেন। হুম। আচ্ছা ভাই। ওকে। ওকে ভাইয়া। ওকে ভাইয়া। তারপরে সৌরভ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা সৌরভ ভাইয়া, আহ, সৌরভ ভাই, প্রথম কথা হচ্ছে কি, আপনার এই ছবির সাথে আপনার ফেসবুকে যে ছবি দিছিলেন ওটা ম্যাচিং হয় না, বুঝছেন? আমি অনেকক্ষণ কনফিউজে ছিলাম যে আপনার এটা কি আপনার আইডি কি না, কারণ আপনার অনেকগুলো ছবির সাথে আমি ম্যাচিং করে দিতেছিলাম, অ্যাকচুয়ালি ম্যাচিং পাইতেছিলাম না। ওই জন্য ওখানে প্রথমত ওই জায়গায় তো লক ছিল, আপনার যে রিকোয়েস্ট পাঠাছিলেন আমি এই জন্য অ্যাকসেপ্ট করি নাই। মানে কে না কে, আমি প্রায় মানে আইডিটা অ্যাকসেপ্ট করতে পারি না, যে কি না চিনলে অ্যাকসেপ্ট করি না। মানে এর আগে না না, ওগুলা না, আপনি আমাকে রিকোয়েস্ট যেখানে পাঠিয়েছিলেন তখন ওই জন্য বলতেছিলাম, মানে পরবর্তী অনেকক্ষণ চিন্তা করলাম কি রে এটা, এটা কে, আপনি কি না, মানে কনফিউশন ছিলাম। কারণ আপনাদেরকে আমি চিনতেছি হয় ছবি আর ভয়েসের মাধ্যমে, আপনারা যখন কথা বলেন ওই ভয়েসটাই আমি ক্যাপচার করে রাখছি, আর আপনাদের ছবি দ্বারা, এটা দ্বারা আপনাদেরকে আমি চিনতেছি। আর বাচ্চুলে তো এখন যদি আমার সামনে আসেন অনেক সময় নাও চিনতে পারি, কারণ মানুষের ছবি আর বাচ্চুর লাইফটা তো এক না। আচ্ছা, তারপরে হচ্ছে সম্রাট শাহজাহান ভাই। সম্রাট শাহজাহান ভাই। ভাইয়া নাইস সনি। আচ্ছা হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভাই ধন্যবাদ। এরপরে সনি ভাই। সনি ভাই। হ্যাঁ বলেন, আপনি আপনার মনে মতামতটা দিবেন। হুম। হুম। জি। হুম। 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 আচ্ছা ফার্স্ট হলো যে ভাইয়া, আমি আনসারটা দিয়ে দিতেছি, এটার আনসারটা দিয়ে দিতে পরে আবার নরমাল। আমাদের এডিপিতে কিন্তু দুইটা থেকে ছয়টা লেখা, কখনো ছয়টা পর্যন্ত ক্লাস হয়েছে আপনার? তো সো ডাজন্ট ম্যাটার, এটা নিয়ে টেনশন করবেন না ভাই। ওটা হচ্ছে আমাদের রুলসে যেভাবে লেখা আছে সেটা আমি আপনাদেরকে লিখে লিখে দিছি। ঠিক আছে। ঠিক আছে। ওকে। এটা নিয়ে টেনশন। ঠিক আছে। আর আমিও ক্লাসের মধ্যে অনেকগুলা রুলস রেগুলেশনটা আসতেছে, চেঞ্জ আসতেছে। যেমন আমরা কথা বলার ধরনগুলো চেঞ্জ হবে, তারপরে যে আমাদের টপিকস এর কিভাবে কাজ করবে সেগুলো নিয়ে অনেক চেঞ্জ হবে ভাইয়া, অনেকগুলো চেঞ্জ করে ফেলবো। ইভেন হ্যাঁ, প্রফেশনালিজম যেটা, আপনি ইন্টারন্যাশনালি যখন কোনো কোর্স করতে যাবেন, ইন্টারন্যাশনাল যখন কোনো ক্লাস করতে যাবেন এরকম জুমের মাধ্যমে, আপনি হুটহাট করে কথা বলতে পারবেন না। আপনি হুটহাট করে কথা বলে স্পেস দিবেন আপনাকে। ঠিক আছে, অনেকগুলো
তো আমরা ওগুলো সবগুলো কিভাবে করে, ওরা ইন্টারনেটে কিভাবে ক্লাস নেয়, ইন্টারনেটে আপনি কিভাবে ক্লাস করবেন, সবকিছু আমি এই 20 দিন আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, এই 20টা দিনে আপনি ইন্টারনেটে যখন একটা ক্লাস করতে যাবেন তখন কিভাবে করতে হবে, আপনাকে কি কি মেনটেনেন্স করতে হবে, এবং আপনি কি কি রিজনগুলো আপনাকে শো করতে হবে, কি কি রিজন পারপাসে কথা বলতে পারবেন, সবকিছু এখানে মেনটেনেন্স হবে। ঠিক আছে, এরপর এখানে আসেন লিডারশিপ। আমি মানে লিডারশিপ কিভাবে করবেন, একটা টিম লিডারশিপ করবেন, ওই সব কিছু আসবে এখানে ভাইয়া। ঠিক আছে, আমি একবারই বলছি এই গ্রুপটাতে আমি শুধুমাত্র 20 দিন, তো এখানে টপিক টার্গেট নিছি 20 দিন না, এটা আমি যতদিন বেঁচে আছি ততদিনে গ্রো করে তুলবো। ঠিক আছে, ওকে ভাইয়া। আচ্ছা, আরো কিছু জিনিস দেখায় যেগুলো হয়তো আপনারা দেখেন ভাই, সাইট আসতেছে, যারা ভালো করবেন তাদেরকে আমি আমার টিম মানে এজ এ টিম হিসেবে নিয়ে যাবো, এই সাইটগুলোতে আমি লঞ্চ করাবো আপনাদের কাজগুলো। ঠিক আছে, সাইটের কাজ চলতেছে অলরেডি, একটা সাইট না আমার 3টে সাইট লঞ্চ হইতেছে। একটা তো সাইট অলরেডি লঞ্চ হয়েছে আমার, যেটা নিজের পার্সোনাল। ঠিক আছে, এটা লঞ্চ করে ফেলছি। দেন এটার কামিং সুন, এটা এখন হচ্ছে কাজ চলতেছে। আরেকটা সাইট যে গ্রাফিক্সের, ওটাও করতেছে। আমি এই সবগুলো সাইট আমি লঞ্চ করতেছি। ঠিক আছে, এগুলো শুধুমাত্র আপনারা যেরকম পাইবারে কাজ করতেছেন না, আপনাদের মার্কেটে এখানে কাজগুলো থাকবে। দেন এখান থেকে আপনি অর্ডার পাবেন, যে জন্য অর্ডার আসবে ক্লায়েন্টে, সেই অর্ডারটা আপনি কমপ্লিট করবেন, তার পারপাসে আপনি পেমেন্ট পাবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে সমীর চৌধুরী ভাই। কে ভাইয়া? এরপরে সোহাগ ভাই। আর ওটার জন্য ভর্তি হয়ে যাবেন ভাইয়া, ভর্তি হয়ে যান। আচ্ছা, ইউটিউব আপাতত এই গ্রাফিক্স এর এই প্রসেসটা মানে এলডিপিটা শেষ করুন, তারপর আমার মতামত থাকবে ইউএক্স এর কোথাও কোনো কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। আর যদি বলেন যে ভাইয়া ইউআই শিখবেন, তাহলে একটা জিনিস, সেটার জন্য আপনার কোথাও কোর্স করা লাগবে না, হিডেন টিপস আছে কিছু, ওগুলো চেক আপ করলে হয়। আর যদি বলেন যে না ভাইয়া আমি ইউএক্স শিখবো, তার জন্য আপনাদের হয় কোনো একটা ভালো কোম্পানিতে, ওই যে ভাই আবার এমনটা না যে 5,000 টাকা দিয়ে ইউএক্স শিখে ফেলে, 6,000 টাকা দিয়ে ইউএক্স শিখে ফেলে, ওইসব কোনো কোম্পানিতে মানে অন্তত প্রসেস যাবেন না। ঠিক আছে, ইউএক্সটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা ভালো একটা অ্যামাউন্টে খরচ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যেরকম ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, আমি নিজেও ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের জন্য আইডিএফ এ গেছি, আইডিএফ এ পাই আপনার একটা কোর্সের জন্য $100 পে করতে হবে, মানে $120, আর $20 আমি অফার পাইছি, যেখানে রেফারেন্স থাকে $20 অফার দিতে হয়েছে, তার মানে $100 কস্ট করতে হয় এক একটা কোর্সের জন্য। ইউএক্স বলতে শব্দ এটা না, যেরকম আমরা যেরকম গ্রাফিক্স বলতে অনেক কিছু শিখে ফেলতেছি না, ইউএক্স বলতে ওখানে ওরকম না। আপনি $100 দিয়ে ছোট্ট একটা পার্ট করতে পারবেন, হয় ইউজার রিচার্জ করতে পারতেছেন, অথবা ফ্লো বানাতে পারতেছেন, এরকম ভাবে। মানে খরচ প্রচুর হবে এখানে। এই জন্য যদি বলেন যে ইউএক্স না, আমি ইউআই মানে ডিজাইনিং পারপাসে থাকবো, তাহলে ইউআইটা শিখেন। সেটার জন্য আপনি গ্রাফিক্সটা ভালো করেন, দেখবেন ওই পারপাসটা চলে আসবে, ওই পারপাস গুলো কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে তাহেরা জুমা আপু। ওকে আপু, এরপরে তন্ময় চৌধুরী ভাইয়া। তন্ময় চৌধুরী ভাই আছেন? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমাদের কাছে 2-3 জন ভাই মেসেজ দিয়েছে। প্রথম হচ্ছে রাশা ভাই মেসেজ দিয়েছে, ভাই সাইট সাউন্ড পছন্দ, ভাই হচ্ছে ডিলিং এর কাজ চলতেছে। ওকে ভাই, আমি লোগো নিয়ে কাজ করবো এখন, ইউএক্স নিয়ে কাজ করে দিচ্ছি আজ ফিউচারে। লোগো নিয়ে রাশা ভাই, লোগো নিয়ে বেটার থাকেন, ইউএক্স এ আসার দরকার নাই। যারা লোগো নিয়ে টার্গেট আছেন, লোগো নিয়ে করেন, কারণ লোগোটা কখনো ইয়ে হবে না, build, খারাপ মানে খারাপ কোনো কিছু ইয়ে করবে না, এটা অনেক বেটার করবে। আপনারা প্রয়োজনে লোগোর ভেরিয়েশন আনতে পারেন, যেমন লোগো আপনি কোন ক্যাটাগরি, মডার্ন লোগো যদি করেন আপনি লেটার লোগো সাথে রাখতে পারেন, আপনি প্রিন্টাস লোগো আনতে পারেন, আপনি আপনার কি বলে জানি মানে অনেকগুলো টাইপ আছে, তো ওই টাইপগুলো ক্যাটাগরি, এক একটা লোগো ক্যাটাগরি নিয়ে আপনি ভাগ করে নিয়ে আসতে পারেন। তো সেটা আপনি ওটা লোগো নিয়ে থাকলে হয়, ইউএক্স এখন আসাটা প্রয়োজন হয় না। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা একটা মিনিট, আমি মেসেজগুলো নিয়ে নিই। এরপরে রাজীব ভাই বলছে ভাই আমার এখানে প্রবলেম, আমার আচ্ছা আমার কোনো প্রবলেম নাই। এরপর সম্র শাহজাহান ভাই বলছে
কোনো প্রবলেম না ভাই, আমি এনি টাইম, বাট নামাজের পিরিয়ড একটু দিন। ওকে ভাইয়া, সমস্যা না, আপনি যখন নামাজ পড়তে যাবেন তখন আপনি আস্তে করে চেক করে চলে গেলে হবে। আমি কথা বলিনি, হ্যাঁ আলামিন ভাই বলতে পারেন, কথা বলতে পারেন ভাইয়া, সমস্যা নেই। না না, আপনাকে না, আপনাকে, আলামিন ভাই মেসেজ দিয়েছে তো ওই জন্য বলতেছি। আলামিন ভাই আপনি বলতে পারেন, আনমিউট করে কথা বলুন। এটা মেশান ভাই আপনার কাছে আসতেছে। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাই। হুম 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 হুম। আচ্ছা, ওকে ভাইয়া, শুক্রিয়া, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখেন ভাই, ওই টাইমটাতে লাইভ ক্লাস, যদি আপনার যদি লাইভ ক্লাস থাকে তো সেটা ভিন্ন একটা কথা। আর যদি আপনার লাইভ রেকর্ডিং করে বা আপনি প্রয়োজনে কারো হেল্প নিতে পারেন, যদি হেল্প নেওয়া যায় আর এজ এ পসিবল যদি হয় হেল্প নেওয়ার জন্য প্রয়োজনে হেল্প নিতে পারেন। আর যদি বলেন যে আমরা কেউ হেল্প করার জন্য তাও করতে রাজি আছি, আমরা একজন একজনকে হেল্প করবো, ঠিক আছে। আচ্ছা, এরপর শ্যামাকান্ত বিশ্বাস ভাই বলেন আপনার প্রবলেমটা বলেন। ভাই আমি আপনাদেরকে কিছু লোগো শিখাবো, ঠিক আছে। এর বাইরে আপনি যদি বলেন যে না ভাই আমার আরো লোগো শেখার দরকার, তো এই মুহূর্তে কিছু অফার দিতে পারি। আই মিন আপনার কিছু মানে ক্রিয়েটিভিটি তো সবার নাম শুনছেন, এখানে ওরা আমাদের রেফারেন্সে কিছু পার্সেন্ট অফ পাবেন, প্রায় 50% মতন অফ পাবেন। তো এই ক্ষেত্রে আপনারা লোগো করতে পারেন এখানে, মানে একদম টোটালি ওটা লোগো ক্লাস নিয়ে কাজ করাবে, ঠিক আছে। তো এটা করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাদেরকে কিছু হেল্প করতে পারি লোগো নিয়ে। ইন্টারন্যাশনাল আমি একটা কোর্স করছিলাম, তো তো ওই কোর্সে যারা ওখানে কিছু লোগো পায়, 40টা লোগো শিখেছে, ওই জন্য আপনাদেরকে আমি এগুলা প্রোভাইড করতে পারি। তবে এগুলো এই 20 দিন পরে, এই 20 দিন পরে, এর আগে না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই যে চ্যালেঞ্জের কথা বলছি ভাইয়া, চ্যালেঞ্জটা শুধুমাত্র আপনারা এখানে 20 দিন এমন না, আমাদের একটা চ্যালেঞ্জ ছিল বুঝছেন। এই যে এই সাইটটা আছে না, এই সাইটটার টোটাল টপিকস কটা দেখেন ভাইয়া, দেখতে পাচ্ছেন? 167। যারা ইউআই ইউএক্স বলতে, ইউআই ইউএক্স করতে বলতেছেন না, এটা হচ্ছে ইউআই চ্যালেঞ্জ, বুঝছেন? এটা ইউআই চ্যালেঞ্জ। বলেন কোথায় ভাই আপনার 20 দিন আর কোথায় কি? এখানে আছে আপনার 20 দিন, আর বাকি এখানে ইউআইজি করতে গেলে আপনাকে 167 দিন আপনাকে ঘুরে আসতে হবে, বুঝছেন ভাইয়া? আচ্ছা, না আজকে শেষ, আজকে শেষ ক্লাস, আগামী 4 তারিখে ক্লাস হবে, ঠিক আছে, আগামী 4 তারিখে ক্লাস হবে। আর আমি এখানে আবার কিছু নিয়ম নীতি বলি। এখানে যারা মোটামুটি ভালো, ইনস্টিটিউটের পড়াশোনা মোটামুটি ভালো, যেমন আপনারা আগে ক্লাস কাজ করছিলেন তাদের মধ্যে কয়েকজন হয়েছে কি, আচ্ছা, তার চেয়ে বরং আপনারা নিজেরা একটু পরিচয়টা দেন। যেমন রাশা ভাই কাজ করছেন, নজির ভাই কাজ করছেন, রাকিব ভাই কাজ করছে, সোহাগ ভাই কাজ করছে। আর এমন কেউ কি আছেন যে আগে থেকে কাজ করতেন? আচ্ছা, এর মধ্যে আরো কে কে ভাই জানি লোগো টোগো নিয়ে পোস্ট করতে, আহ, আচ্ছা, হ্যাঁ, আল জুনায়েদ ভাই আছে, আল জুনায়েদ ভাই আছে, রাকিব আলী ভাই আছে। আর কেউ আছেন? মানে মোটামুটি, মোটামুটি সনি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, সনি ভাই আছে, আশিক, আশিক ভাই আছে। আচ্ছা, যারা কাজ করছেন, ঠিক আছে, তারা সবাই, আপনাদের সবার উপর দায়িত্ব থাকবে একটা, সেটা হচ্ছে আমি কিছু গ্রুপ ডিভাইড করে দিব। যেমন এখানে সনি ভাইয়ের দায়িত্বে থাকবে 4-5 জন, 5 জন থাকবে। জুনাইদ ভাইয়ের দায়িত্বে থাকবে 5 জন, তারপরে রাকিব ভাইয়ের দায়িত্বে থাকবে 5 জন, আশিক ভাইয়ের দায়িত্বে থাকবে 5 জন। এরকম ভাবে যখন আমি,
আচ্ছা, মানে মোটামুটি যারা ফটোশপ ইলাস্ট্রেটর পারেন, ঠিক আছে, তার আপনাদের উপরে কিছু দায়িত্ব থাকবে, যেটা সেই দায়িত্বটা হবে কি, আপনার এই 5 জনের কোথাও প্রবলেম হলে আপনি চাবেন যে এই 5 জনকে বেটার কিছু করার জন্য, ঠিক আছে, আপনি ওই গ্রুপটা নিয়ে বেটার কিছু করার জন্য। সেম ভাবে আশিক ভাই চাইবে যে আশিক ভাই গ্রুপকে নিয়ে বেটার কিছু করার জন্য, জুনাইদ ভাই চাইবে জুনাইদ ভাই গ্রুপকে নিয়ে বেটার কিছু। আপনারা প্রয়োজন আপনাদের কোলাবোরেশন করার জন্য কিভাবে কি সুবিধা হয় না সুবিধা হয় সেটা আপনারা ডিসাইড করে নেবেন। ওকে, এই ক্ষেত্রে আপনার যারা লিডারশিপ করবেন বা লিডিং করবেন, তাদের একটা জিনিস বেটার হবে কি, এই যে গ্রুপ কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে কাজ আদায় করতে হবে, কিভাবে কাজ আপনাদের প্রোভাইড মানে বলতে হবে। আপনার সবার প্রবলেম তো দেখা যায় আমাকে বলতে গেলে অনেক বিশাল চলে আসবে। আপনি প্রয়োজনে যারা গ্রুপ লিডার হিসেবে দায়িত্ব আছে তাদেরকে বলেন প্রবলেমটা, উনি যদি সলভ না করতে পারেন উনি আমাকে প্রোভাইড করলো, ঠিক আছে। দেখা যায় আপনার এখানে সাম হয়ে আসে 45 জন। এখন 45 জনের যখন আমাকে প্রশ্ন করবেন, দেখবেন কমন কিছু প্রশ্ন থাকে যাবে, তাই না? কিছু কমন প্রশ্ন থাকে যাবে, 45টা প্রশ্নের মধ্যে কিছু কমন প্রশ্ন থাকবে। এখন ওভাবে আমরা যদি না নিই, আপনার যে প্রশ্নগুলো সেগুলো আপনার গ্রুপ লিডারকে দিবেন। এখন গ্রুপ লিডার ডিসাইড করবে কোনটা কমন আর কোনটা আনকমন, ঠিক আছে। আচ্ছা, যে কোনটা কমন আর কোনটা আনকমন, ঠিক আছে, এটা যেগুলো কমন প্রশ্ন সেগুলো বাদ দিয়ে আনকমন সবগুলো গ্রুপ লিডার রাখবে। দেন আর এনাদের গ্রুপ লিডার সেন্ড করবে, করার পর ওই গ্রুপ লিডার আমাকে প্রশ্নগুলো প্রোভাইড করবে। দেখবেন দেন তাহলে ভাই দেখছেন অনেক প্রশ্ন কাট শর্টিং হয়ে চলে আসছে আমার কাছে, মানে ফিল্টারিং আমার কাছে কমন প্রশ্ন যেগুলো আমার দরকার সেগুলো চলে আসছে, আর যেগুলো দরকার না সেগুলো এক্সিট হয়ে গেছে, ঠিক আছে। একজনে বললো ভাইয়া আমার ফন্টটা অ্যালাইনমেন্ট করতে পারি না, আরেকজনে বললো ভাইয়া আমার ফন্টটা ঠিক নাই, ঠিক আছে, বা টাইপোগ্রাফি একটু অ্যালাইনমেন্ট করতে পারি না। কারণ টাইপোগ্রাফি যে শব্দটা, ফন্টের শব্দটা সেম, তাই না ভাই? এরকম সিমিলার কিছু কমন প্রশ্ন যেগুলো স্কিপ করে যেতে হবে, একটা নিব, আমরা একটা নিব, ঠিক আছে। তো গ্রুপ লিডার দ্বারা তাদের একটা বেনিফিট বললাম ভাইয়া, যে লিডিং কিভাবে করতে হয় সেটা আপনার ক্যাপচারে আসবে, দেন কিভাবে আপনি একটা টিমকে চালাতে হবে সেটাও ক্যাপচার করতে পারবেন, কাজ কিভাবে আদায় করতে হয় সেটাও শিখতে পারবেন। আপনার দায়িত্ব থাকবে আপনার ওদের কাছ থেকে কাজ আদায় করা, ঠিক আছে। এন্ড দেন আপনাদের কোলাবোরেশনটা হয়ে যাবে একজন একজনের সাথে। ওকে, ওকে, এই জিনিসটা আমি হয়তো ঈদের আগে দেখি, আমি দেখি ঈদের আগে এগুলা ঈদের আগে মানে ইয়া করে দিতে পারি কিনা দেখি। তার মধ্যে আজকে রোজও রাখছি, বাড়িতেও যাব, মানে সব দিকে ভাই বিশাল না না না, ক্লাস শুরু হবে ঈদের পরে, বাট আমি গ্রুপ টুপ সবকিছু রেডি করে রাখি দিব, ঠিক আছে, সবকিছু রেডি করে দেবো, ঠিক আছে। তো যাই হোক, অল ওভার মিলে এসব কথাই ছিল আপনাদের। আর আচ্ছা, ফেসবুক গ্রুপে নিয়ে কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনাদের যা চাহিদা থাকবে সব চাহিদা আপনারা মেসেঞ্জার গ্রুপটাতে জানা দিবেন, ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে জানা দিবেন। আর আপনাদের এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এখানে কিছু কথা বলা আছে, কেউ খেয়াল করছিলেন এটা ফেসবুক আবারটা? না এটা আমি ক্রিয়েট করিনি, এটা জাস্ট আমি আমাদের কিছু মোটিভেশনাল সাইট আছে তো ওখান থেকে নিয়ে আপনাদেরকে দিলাম। মানে ডিজাইনিং এর এটা হচ্ছে ডিজাইনিং এর একটা সাইট। সেটা হচ্ছে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে কি, যে ডিজাইনটা করতে যাবেন সেই ডিজাইনের উপর আপনি একটা ফিল তৈরি করেন। এখন এই যে ভিজিটিং কার্ড বা 20 দিন, এই 20 দিনটা যারা ফিল করতে পারবেন না তারা ভাই দরকার নেই। এই জন্য প্রথমত 20 দিন, আমার প্রথমে হচ্ছে কি এই 20 দিনটা আপনাকে ফিল করতে হবে, ঠিক আছে। এই 20 দিনটা ফিল করেন, তারপরে হচ্ছে কি এই 20 দিন আমার কি হতে পারে ইমাজিন করেন, এই 20 দিন আমার জন্য কি হতে পারে একটা অ্যামেজিং করেন। তারপরে এই 20 দিনের কাজগুলো করেন, তারপরে শেয়ার করেন। সেম ভাবে আপনি একটা ডিজাইন করবেন, ডিজাইনটা ফিল করেন, ডিজাইনটা কি এমন হতে পারে অ্যামেজিং করেন, ডিজাইনটা করা শুরু করেন, দেন ওটা শেয়ার করেন। আপনার লাইফে যাই আছে এই চারটা দিন ডিভাইড করেন ভাইয়া। দেখেন ভাইয়া তাহলে ইজি কিনা, ঠিক আছে। এরপরে যারা নামে সম্পর্কে অবগত না, নামটা বুঝতে চেষ্টা করেন, ঠিক আছে, নামগত ব্যাপারে অবগত না তারা একটু নামটা বুঝেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি পোস্ট কিভাবে করব সেটা বলে দিই। এখানে টপিকস লেখা আছে না, দেখছেন ভাইয়া? ওকে, এখানে যেমন এটা ভিজিটিং কার্ডের জন্য, এটা এটা ভিজিটিং কার্ড ডিজাইন 2, ঠিক আছে, আর এটা হচ্ছে ভিজিটিং কার্ড, হ্যাঁ, ডিজাইন 1। আপনাদের কাজ হবে যদি কাজ দেখা যায় এরকম ভাবে খুঁজে পাচ্ছি না, অনেকগুলো কাজ হয়ে যাবে তখন খুঁজে পাবেন না, তখন কি করতে পারবে, যেমন নতুন ডকুমেন্ট কিভাবে নেওয়া যায়, যে নতুন ডকুমেন্ট কিভাবে নেওয়া যায়, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেখেন ওই টপিক্সের আন্ডারে যতগুলো ভিডিও থাকবে সবগুলো চলে আসবে, তখন ওই টপিক্স অনুসারে আসবে খালি, দেখছেন? আর কোনো টপিক আছে এখানে?
ঠিক আছে, আপনারা এইভাবে ক্লিক করবেন, যখনই যে টপিকসে আমি দিব সেই টপিকসের উপর একটা ক্লিক করবেন, দেখবেন ওই টপিকসের ভিডিওগুলো দেখাবে। ঠিক আছে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা পোস্ট করবেন না, আপনারা এখানে কোনো পোস্টে দিবেন না। আমি যে দিনে কাজ দিব, সাপোজ আজকে ভিজিটিং কার্ড কপি করতে বলছি, সাথে কি দিছি, ভিডিওটা দিয়ে দিলাম, সাথে আপনার অন্যান্য টপিকসে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পোস্টটা করার পরে আপনারা কি করবেন, নতুন করে আবার পোস্টটা সেখানে দিবেন। আপনারা দিবেন কোথায়, এই যে এখানে যেরকম ভিডিওটা দিচ্ছি না ভাইয়া, এখানে পোস্ট করার পর আপনারা যখন কাজটা করবেন, এই কাজটা কমেন্ট নিচে দিবেন, কমেন্টে আসে দিবেন। ঠিক আছে ভাইয়া, আপনারা যাই যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা হবে কি ওই টপিকসের কমেন্টে দিবেন। ওই টপিকসের কমেন্টে দিবেন। জি জি, আপনি ইয়াগুলো সাবমিট করবেন। এই ক্ষেত্রে কি সুবিধা হবে সেটাও বলি। সুবিধা হবে সবার কাছে নোটিফিকেশন যাবে। ঠিক আছে, সবার কাছে নোটিফিকেশন যাবে এবং সবাই ডিজাইনগুলো দেখতে পাবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আবার দেখা যায় ওই যে অনেক বিশাল একটা পোস্টিং চলে আসবে, এটা হবে না। ইভেন সবার কাছে নোটিফিকেশন যখন যাবে, আপনি যখন ডিজাইনটা দেখবেন তখনই আপনি কি করবেন, কোথায় ভুল হলে আপনি কমেন্ট করবেন, কোথায় রাইট হয়েছে, সবাই সবাই সবার কাছে কমেন্ট করতে হবে, সবাই সবার কাছে কমেন্ট করতে হবে। মনে থাকবে ভাইয়া? ওকে, বলেন কেমন মানে কেমন ইয়া লাগলো, যে আমি যে প্রসেসগুলো বলছি এগুলোর মধ্যে কারো কোনো সমস্যা বা কারো কোনো ইয়া হয়েছে কিনা, কি বলেন আপনার, মানে আমি যাই বলতেছি সবই ভালো, কি বলেন? আচ্ছা, বাকিরা কই? দাদা, কমলকান্ত দাদা চলে গেল, হাই হাই। তারপরে আরো অনেকজন তো চলে গেল ভাই, ওর পরে মনে কষ্ট ভাই। আসছেন ভাই? হুট হ্যাঁ, 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 না আপনাকে দেখতেছিলাম না এই জন্য বললাম। আচ্ছা, হ্যাঁ, ওই জন্য আমি একটু আসে এসে চেক করি তো কে আছে না আছে। আচ্ছা যাক, আমি এতদিন করতে পারি নাই। ফার্স্ট অফ অল হচ্ছে কি অফিসের উপর রাগ করি ভাই। একবার ভাবছিলাম যে ছাড়ি দিব, সবকিছু ছাড়ি দিয়ে চলে আসবো। মানে বোরিং লাগতেছে, আজকে এই বেস কম্বাইন করেন, কালকে ওই বেস কম্বাইন করেন, এটা করেন সেটা করেন, এইগুলো না রাগ হয়ে গেছিল অফিসের উপরে। পরে চিন্তা করলাম যে রাগ করি লাভ নাই, আমি কম্বাইন করে দেখি একটা জিনিস। এখন কম্বাইন করি তো লাভ নাই, যে খেলার উপরে চলে গেছি। এখন ক্লাস শেষ হবে, প্রজেক্ট শেষ হবে, শেষ মুহূর্তে আসি আমাকে আপনারা গালিগালাজ দিবেন, কি শিখেছে, কি করছে না করছে। ঠিক আছে, কিছু তো শিখতে পারলাম না। তো পরে গালিগালাজ থেকে ভাই আগে গালিগালাজ শুনি, সেটাই ভালো। যে ক্লাস চলাকালীন আপনি আমাকে গালিগালাজ করেন, সমস্যা নাই, যাতে করে একটা টাইম আসলে, যে একটা সময় আসলে যখন বুঝতে পারেন যে আসলে কিছু একটা আমি করছিলাম, ঠিক আছে, আপনাদের জন্য কিছু একটা করতে চাইছি, বা আমি আপনাদের জন্য একটু কিছু একটা। ওকে, হয়তো বেস্ট মেম্বার আরো বাড়তে পারে। আমি আরেকটা ভাইয়ের সাথে মানে আমাদের সাথে আরেক ভাই ক্লাস নিতে, ওনাকেও বলছিলাম যদি আপনার ওখানকার স্টুডেন্টরা যদি মোটামুটি পারে তাহলে আপনি বেসের সাথে অ্যাটাচ করতে পারেন। মানে উনিও ক্লাস নিবে, আমিও, মানে দুইজনেই একই ভাবে সবগুলোর ক্লাস নিব, এইভাবে টার্গেট ছিল। চাচ্ছিলাম যে সবাইকে একটা ডেভেলপ করতে। পরে ওখানে বললো যে ভাই 2-3 জনের মোটামুটি, এখন 2-3 জন হলে তবে সমস্যা। আপনি যদি মোটামুটি এখানে 15-20 জন হতো তাহলে একটা টার্গেট নেওয়া যায়। এইভাবে কাজ করেন, আমি আরো একজনকে অফার করছি এইভাবে কাজ করা নিতে। ঠিক আছে, যাই হোক, অল ওভার সবকিছু বললাম। আপনাদের কারো কোনো বুঝার অসুবিধা হয়ে থাকলে বলতে পারেন। আপুরও বলুন এখন। আচ্ছা, আপুদের ব্যাপার নিয়ে একটা ছোট্ট একটা কথা বলি। আপুরা কি নিজেদের কি একটা গ্রুপ করে রাখবেন, না আদার্স গতানুগতিক গ্রুপ হলে কোনো সমস্যা আছে? কারণ অনেক সময় আপু কিছু অনেকজন মনে করে যে নিজেরা মেয়ে মেয়ে একসাথে থাকলে বেটার মনে করে, আবার অনেক সময় দেখা যায় না, গতানুগতিক গ্রুপেও সমস্যা হয় না। আপনাদের মতামতটা একটু যদি দিতেন আপু। নাসরিন আপু, তারপরে যাই তাহেরা আপু, এরপরে সুফা আপু, এরপরে যে এ, বিপাশা আপু। আচ্ছা, সবাই একটু মতামত আফসান আপু, তারপরে যাই কি জানি আর কোথায় কোথায় কোথায়, কোথায়?
তাহিরা আপু আর আরেকটা আপু তো নাই। এই যে আপুর কথা বলতেছেন, এখন আপনাদের যদি মনে হয় গতানুগতিক গ্রুপে কোনো সমস্যা নেই, তাহলে আমি গতানুগতিক ভাবে একটা গ্রুপ করব। আর যদি মনে করেন সমস্যা, তাহলে আপনারা নিজেরা একটা গ্রুপ করতে পারেন। এই যে জয়েন করে চলে গেছে, কেমনটা লাগে বলেন তো? হ্যাঁ, জি ভাই। হয়। হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা, না, আপুরা আছে, বার হয় না, বাইরে হলে তো আপনি এখানে লিফট দেখায়, বাট ওনারা মাইক্রো ইয়াতে আছে যে। আচ্ছা আপু, আমি বলছিলাম যে আপনারা কি গতানুগতিক ভাবে গ্রুপ করব, না আপনারা মেয়েরা মিলে একটা গ্রুপ করে দিব, কোনটা? অনেক সময় দেখা যায় কোলাবোরেশনের ক্ষেত্রে অনেকজনে হেতস্থ বোধ ইউজ করে, যে ছেলেদের সাথে কথা বলবো এভাবে, এরকম ভাবে অনেক সময় চিন্তা ভাবনা করে। তার জন্য বলতেছি ভাইয়া। আচ্ছা আপু, ধন্যবাদ তাহলে। আমি ওভাবে করি। ঠিক আছে, তো আপনারা আপনার মধ্যে গ্রুপের মধ্যে কোলাবোরেশন করবেন। আর চেষ্টা করবেন গ্রুপ লিডারকে একটু হেল্প করতে, কারণ গ্রুপ লিডারের উপর একটা ঝামেলা দেবে। কারণ যদি গ্রুপের কোনো কিছু হয়, আমি কাউকে ধরবো না, গ্রুপ লিডারকে ধরবো। ঠিক আছে, কেন কাজ করতেছে না, কেন কাজ সাবমিট করেন, সেটা আমার দায়িত্ব না, গ্রুপ লিডারের দায়িত্ব। ঠিক আছে, মানে এই দায়িত্বগুলো আমি গ্রুপ লিডারকে ডিভাইড করে দেবো। গ্রুপ লিডারকে ধরবো যে কাজটা কেন করে নাই, সেটা আপনার আনসারটা আপনাকে দিতে হবে। আর কেন করানো না করানো সেই ব্যাপারটা দায়ভার থাকবে গ্রুপ লিডার। আর মাস্ট জিবি সবাই গ্রুপ লিডারকে একটু হেল্প করবেন। ঠিক আছে, আমি আবারও বলতেছি, এখানে অনেকগুলো বেনিফিট পাবেন ভাইয়া, গ্রুপ লিডার যারা করবেন অনেকগুলো বেনিফিট পাবেন। আর তারা দেখবেন যে ফিউচারে কোথাও কোনো একটা যখন লিডিং করতে যাবে, আপনার জন্য ইজি হয়ে যাবে যে কিভাবে কাজ আদায় করতে হবে, কিভাবে কাজ দিতে হবে, কিভাবে কাজটা আমি অ্যাচিভ করতে হবে, প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হবে, অটোমেটিকলি ভাবে আপনি জেনে যাবেন। এই যে আমি ভাই বক বক করতেছি না, বুঝছেন, যে বক বক গুলো এমনি এমনি আসে না। এই যে টিক্স, টিপ এন্ড ট্রিক্স গুলো চালাচ্ছি, এভাবে করলে বেটার হবে, ওভাবে করলে বেটার হবে, এগুলো এমনি এমনি আসে না ভাইয়া। এগুলো অনেকগুলো গ্রুপে লিডিং করছি, আমি অনেকগুলো গ্রুপে লিডিং করছি। মানে আই ডোন্ট নো, মানে হঠাৎ করে যে উপরওয়ালা কি ওভাবে করে দেয়, যেখানে ক্লাস করতে গেছি, যেখানে সব জায়গায় গেছে লিডার হিসেবে দিয়ে দিছে। ঠিক আছে, তো সো ওই আইডিয়া গুলো চুরি হয়ে গেছে, যে কিভাবে আমি প্রসেস করতে হবে, কিভাবে ওদেরকে চালাবো। ঠিক আছে, তো অল ওভার সবকিছু নিয়ে দেখা যায় অনেক বেনিফিট পাওয়া যায় এবং অনেক কিছু শেখা যায়। ঠিক আছে ভাইয়া। তো হ্যাঁ, আচ্ছা ভাইয়া, না ভাই, জি বলেন ভাইয়া। যে আমি পুরো 4টা বেস কম্বাইন করে ফেলছি, আজকে কম্বাইন করে ওদের সাথে মিট আপ করে প্রসেস গুলো বলতেছি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। হ্যাঁ, কাউন্ট করেন ভাইয়া। আজ দুইটা ডাকেন ভাই, আমি ওই যে 2টা বাজে তো আমার বাড়িতে যাবো, তো এই জন্য বলছিলাম যে সকালে ক্লাসটা নিয়ে নিই। আপনি ওটা দুপুর 2টা থেকে দিয়ে রাখতে পারেন। আর ভাইয়া ক্লাসগুলো হবে দুপুর 2টা থেকে, মানে ফিক্স টাইম হচ্ছে আমার দুপুর 2টা থেকে। আপনি এখন নতুন বেস সকালে করতে পারেন। কোনো প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, গ্রুপে ফেসবুক গ্রুপের সম্পর্কে বুঝিয়ে দিলাম ভাইয়া। তারপর কিভাবে কাজ সাবমিট করবেন সেটাও বুঝিয়ে দিলাম ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া, আমি প্রত্যেকটা ডকুমেন্ট, এই ভিডিওটা দেখছিলেন ভাইয়া সবাই? কারো, যদি কারো, আচ্ছা, আপনাদের এগুলো হচ্ছে প্রত্যেকটা টপিকস এর উপরে একটা ডকুমেন্ট, মানে উইথ ব্রিড, কিভাবে একটা ডকুমেন্ট নেবেন, সাথে ব্রিড কিভাবে নেবেন, প্রত্যেকটা টপিকস এর উপর 10টা টপিকস না, ওই 10টা টপিকস এর উপর 10টা ভিডিও এরকম আমি দিয়ে দিব। সেটা ফটোশপ এবং ইলিস্ট্রেটরে কিভাবে ডকুমেন্টটা নেবেন। ওকে, তো সো আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানা দিবেন। আর একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে ভাইয়া ভয়েসে, আমি আবার বলছি, আমি ফোন দিয়ে রেকর্ডিং করি না, যার কারণে ভয়েসটা দেখা যায় উঠানামা করবে, গ্রো করবে। কালকে রাতে রেকর্ডিং করছি ভাইয়া ফ্যান অফ করি, তারপরেও অনেক ঝামেলা থাকে যায়,
তো গরমে আমার ঘাম থেকে শরীর থেকে শুধু ঘাম ধরতেছিল। কি করবো ভাই, উপায় নাই, আমার কাছে তো আমি তো প্রফেশনাল ইউটিউবার না যে বুম টুম কিনে একদম সেট আপ করবো। তো সো অল ওভার একটু কষ্ট করে বুঝে নিতে চেষ্টা করবেন। কোথাও প্রবলেম হলে আমাকে অবশ্যই এখানে নক করে মেসেজ করে দিবেন, আমি ওখানে সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দাদা বা যারা হুম ডাউনলোড যাবে, ডাউনলোড দেখেন ডাউনলোড ভাই ডাউনলোড করা যাবে এমন তো না, এই যে এখানে ডাউনলোড এই যে দেখছেন। আর সব আপনারা কিছু এক্সটেনশন ইউজ করতে পারেন, যেমন এটা, ঠিক আছে, এই যে যাব এই যে সেভ ফ্রম ডট নেট, এই সেভ ফ্রম আছে না, সেভ ফ্রমটাকে আপনারা যদি এক্সটেনশন ব্রাউজারে নিয়ে নেন, কিচ্ছু করা লাগবে না, শুধু এখানে এসে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এই এক্সটেনশনটা আপনারা এটা সবার না, ওটা ওটা তো অনেক দূরে যাওয়া লাগে, এখানে আমাদের তো যেমন ফেসবুকের ভিডিওগুলো এখানে জাস্ট, ঠিক আছে। আর আপনারা এখানে জাস্ট ক্লিক করলে হবে, এখানে ক্লিক করার পরে ইউটিউবে যাবে, ইউটিউবে যাওয়ার পরে আপনারা এই যে ওয়াইর আগে দিয়া www ডটের পরে ওয়াইর আগে দিয়া ডাবল এস দিয়ে দিবেন, ঠিক আছে, এইভাবে। আর এখানে ওই যে বললাম না, এই এক্সটেনশনটা ইউজ করলে কি সুবিধা দেখেন, এই যে ডাউনলোড, এখানে ডাউনলোড বাটনটা চলে আসে, কি ফরম্যাটে ডাউনলোড করবেন সেটাও চলে আসে, ঠিক আছে। তো বুঝে নাই আইডিএমএ ভাই, আইডিএম আমি আমি কখনো ইউটিউবের জন্য আইডিএমটা ইউজ করি না, কারণ অনেক ঝামেলা হয়েছে, এই জন্য আইডিএমটা ইউজ করি না, এটাই ইউজ করছি, এটাই বেটার মনে হয়েছে আমার কাছে, ঠিক আছে। আর মাঝে মধ্যে ভাইয়া হালকা পাতলা কিছু কমেন্ট করবেন তো, এখানে আসি কমেন্ট করবেন তো, তাহলে তো বেটার কিছু হয়, বুঝছেন, শুধু শিখে যাচ্ছে। আচ্ছা, পোস্ট না, ভিডিওর কথা বলতেছি। এক কথা হচ্ছে ভাইয়া পোস্ট কিভাবে পোস্টে আপনারা সাবমিট করবেন, ওয়ার্ক সাবমিট করবেন, সেটা ভিডিও কিভাবে সাবমিট করবে, সরি আপনাদের ওয়ার্কগুলো কিভাবে সাবমিট করবেন সেটা বলছি, সেটা বুঝতে পারছেন সবাই কিভাবে সাবমিট করবেন। আচ্ছা হ্যালো, আমি আবারও বলতেছি ভাইয়া, ফার্স্টে বলে যে আমি যে পোস্টটা দিব, যেমন এরকম একটা ভিডিও লিংক দিব, প্লাস যে টপিকে কথা বলবো সেই টপিকগুলো সবকিছু বলে দিব, দেন আপনারা পোস্ট করবেন শুধুমাত্র কমেন্টে যাই, আপনারা নিজে থেকে কোনো কাজ সাবমিট করা এখান থেকে সাবমিট করবেন না, যে ফটো যাইলাম, ফটো থেকে যে আমি অ্যাটাচ করলাম, এইভাবে কেউ কোনো সাবমিট করবেন না, ঠিক আছে, এভাবে কোনো কিছু সাবমিট করবেন না, আপনারা কমেন্টে আসি পোস্ট সাবমিট করবেন, কমেন্টে আসি। এটার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস বেনিফিট পাবেন, সেটা হচ্ছে সবার কাছে নোটিফিকেশন যাবে, তাহলে সবাই সবার কাজগুলো দেখতে পাবেন এবং সবাই সবার কাজে একটা ফিডব্যাক দিবে, ঠিক আছে ভাইয়া, এটা একটা। দ্বিতীয় হচ্ছে আপনারা কাজ খুঁজে পাওয়ার জন্য বেটার হবে এই যে টপিকস, যেমন আমি ইম্পর্টেন্ট টপিকস কিছু একটা দিছি, সেটা ইম্পর্টেন্ট টপিকস কি দিছি, সেখানে ইম্পর্টেন্ট টপিকস ক্লিক করেন, তাহলে দেখবেন শুধু ইম্পর্টেন্ট টপিকস গুলো দেখাবে, বুঝতে পারছেন ভাইয়া, দেখেন এখানে এই যে ইম্পর্টেন্ট টপিক গুলো দেখাবে, এর বাইরে কোনোগুলো দেখাবে না। যখন ক্লাস দিব, ক্লাসে যখন ক্লিক করবো, সাপোজ এখানে ক্লিক করলাম, যদি ভিডিও কোনো কিছু থাকে, ভিডিও টপিক গুলো মানে ক্লাসের ভিডিও গুলো দেখাবে, ওটার বাইরে কোনো কিছু দেখাবে না। যেমন এই যে ভিজিটিং কার্ডে কোনো টপিকস নাই, তো সেই টপিকসে দেখা হচ্ছে না, যখন টপিকসটা চলে আসবে তখন সেই টপিকসটা দেখাবে, ঠিক আছে ভাইয়া, এটা একটা জিনিস। দ্বিতীয়টা হচ্ছে ভাইয়া গ্রুপ লিডার যে ব্যাপারটা বলছি, সেই গ্রুপ লিডার আমি মেকিং করবো। আর যাদের নাম বলছিলাম ভাইয়া, আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু, হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা লিভ নিতে পারেন, কাজ থাকলে লিভ নিতে পারেন, সমস্যা না, আমার কথা এখনই শেষ করবো একটু পরে। তো অল ওভার এগুলো ছিল আমার কথা ভাইয়া। এর মধ্যে যার যার যাই সমস্যা আছে সমাধানগুলো করে নেবেন, যেমন কারো যেসব সমস্যা সমাধান থাকলে সমস্যার সমাধান করে নেবেন, কারো বলেন। না সমস্যা না, না পোস্টটা দিয়ে দিয়েছেন থাকে, এটা আর নেক্সট টাইম থেকে কোনো পোস্ট করবেন না, ঠিক আছে, এখানে কোনো পোস্ট করবেন। হুম 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 আচ্ছা আমি এখনই দেখা দিতেছি সেটা। আর মাস্ট বি ভাইয়া, সবাই আপনার কাজের পাশে একটা ডায়েরি রাখবেন, ডায়েরি হোক, প্যাড হোক, খাতা হোক, যে কোনো একটা কিছু রাখবেন, সাথে কলম রাখবেন, ঠিক আছে, একটা রেড, পারলে একটা রেড পেন আর একটা গ্রিন পেন, মানে গ্রিন এবং রেড, আর আপনার যেটা বল পেন সেটা রাখবেন, ঠিক আছে, তিনটা জিনিস রাখবেন।
থেকে যেটা প্রবলেম মনে করবেন, সেটা যেটা কাজ করতে না সেটা আপনি রেড মার্ক করে রাখলেন, আর যেটা কভার হয়েছে সেটা গ্রিন মার্ক করে রাখলেন। তো অনেকক্ষণ আমি কিছু বলছি, আবার আপনাদের কিছু বলেন, আপনারা কিছু টিপস এন্ড ট্রিক্স দেন না আমাকে, যে ভাই এই জিনিসটা এইভাবে করেন আরো বেটার হবে। সব আমি বলবো এমন কোনো কথা তো আছে ভাই? আচ্ছা, আমি আজকে আরেকটা জিনিস সবাই হয়তো জানেন না, যে যারা এয়ারবেসের গুলোতেও জয়েন করে নাই মনে হয়, সিলেট 1 2, সিলেট 3 6 বুঝে নাই। আচ্ছা, কে মেসেজ দিছে? ভাইয়া আজকে বেস নাম্বারটা কত ছিল? সুনামগঞ্জ 1 2, আচ্ছা আমি দেখতেছি। সুনামগঞ্জ 11 12 এন্ড সিলেটের কত জানি, বুঝে নাই ভাইয়া। জি বলেন। জি হ্যাঁ, আচ্ছা নানা ভাই, আমি বলে দিতেছি, সেটা হচ্ছে আজকে কম্বাইন্ড 4টা বেসে ক্লাস চলতেছে, কম্বাইন্ড 4টা বেসের। হ্যাঁ জি জি জি, এখন থেকে কম্বাইন্ড ওই যে 4টা বেসের ক্লাস চলবে। আচ্ছা একটু জানা ভাই, সেটা হচ্ছে ভাই আমি ক্লাস টাইমটা কি শনি সম্ভূতে রাখবো না রবি মঙ্গল বৃহস্পতি দিব? না ওটাই আমি স্টুডেন্টকে জিজ্ঞেস করে নিতেছি এই জন্য, তাহলে আপনি টোটালি ওভাবে সাজাই ফেলতে পারবেন। ভাই আমরা কি ক্লাসটা কোন কি বারে রাখবো পারি বলেন? আচ্ছা দাদা কি রবি মঙ্গল বৃহস্পতি তো সমস্যা নাই, দাদা তো অলরেডি রবি করবেন। ঠিক আছে রানা ভাই, তাহলে রবি মঙ্গল রানা ভাই তাহলে রবি মঙ্গল বৃহস্পতি আমার। হ্যাঁ যে 4টা বেস কম্বাইন করছি। না 11টাকে ভাই না, 11কে মাদার বেস হিসেবে কাউন্ট করতে পারবো না এখানে ভাইয়া। 11কে যদি মাদার বেস হিসেবে কাউন্ট করি তাহলে হবে আপনার অনেকগুলো ক্লাস মিসিং হয়ে যাবে, কারণ 11 আপনার অলরেডি 29 ক্লাসে চলে গেছে। এখন আপনি সিলেটের 6 7, সিলেটের 6 7 কে আপনি মাদার হিসেবে কাউন্ট করতে পারবেন, সিলেটের 6 7। না 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 কমলকান্ত না। আচ্ছা রানা ভাই, সেটা হচ্ছে আপনি সিলেটের 6 7 কে মাদার বেস হিসেবে কাউন্ট করতে পারেন, 6 বা 7 যে কোনো একটাকে। আচ্ছা ঠিক আছে ভাই। জি জি, ওকে, আসসালামু আলাইকুম। দেন আপনারা আরো অনেকগুলো ক্লাস পাইছেন বুঝছেন, সুনামগঞ্জ 1 এবং 2 অনেক ক্লাস পাইছেন, অনেক ক্লাস। অলরেডি সুনামগঞ্জ 1 এর মানে 27 এ ক্লাস চলে গেছে, সেটা ব্যাক করে আসে 15 নাম্বার ক্লাসে চলে আসছে আবার। এখন বুঝে নাই। এই যে আপনারা অলরেডি আরো প্রায় 11টা ক্লাস বেশি পাবেন। এইগুলো 11টা ক্লাস আমি এখন এইভাবে সাজাবো না, আমি হচ্ছে কি আপনাদের এই টপিকগুলো প্রয়োজনে শেষ করি, আরো ডেভেলপ করি, প্রয়োজনে ওই 11টা ক্লাস আপনাদের মার্কেটের জন্য রাখি দিব। টোটাল 10 দিন আপনারা শুধু মার্কেট প্লেসে কাজ করবেন, ঠিক আছে? এখন যদি চুরি করতে চাইতাম সেটা হচ্ছে তাহলে সুনামগঞ্জ 1 কেজি দিতাম, 10 দিন পরে ক্লাস শেষ। হ্যাঁ বলেন ভাইয়া, বলেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সিলেটের 7 কে মাদার বেস করা হয়েছে, বাকিগুলো কারণটা কি, যদি আমি ওইটাকে মাদার বেস না করি তাহলে আপনারা ক্লাস যারা সিলেটের আছেন তারা অনেক ক্লাস 11টা ক্লাস পাবেন না, তারা 11 ক্লাসটা মিসিং করবেন। ঠিক আছে, তো আমি ওই ক্লাসগুলো ঠিক আছে ওইভাবেই সাজা নিয়েছি। আচ্ছা না 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 না, যে যেভাবে গ্রুপ আছে না ওটা আপনার জানা দরকার নেই ভাই, আমরা নিজেদের মধ্যে একটা ইয়া হয় তো, কারণ এই ভিডিওটা আমি কোন গ্রুপে আপলোড করব, এই ভিডিওটা কোন গ্রুপ থেকে সে শো করবে, মিনিস্ট্রি কোন গ্রুপে পাবে, সেগুলোর জন্য, এগুলো আপনাদের জন্য টেনশন করা দরকার নেই।
আপনারা যেভাবে আছেন সেভাবে শো করবে। বাট আমাদেরও তো নিজস্ব কিছু ইন্টারনাল ওয়ার্কিং আছে, তো ওইগুলোর জন্য আমরা সাজা নিছি। আচ্ছা, এখন যারা আপনার এই যে সিলেটে ছিলেন ভাই, আপনাদের কাছে ছোট্ট একটা টপিক শুনাইতেছি, আপনাদের একটা গল্প শোনাচ্ছি। প্রথমত হচ্ছে অল ওভার সবাই আপনারা যারা আপনাদের মধ্যে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও তো ক্লাস করতেছে। যদি কেউ ক্লাস করতে গেছে আপনি আপনার স্টুডেন্টের কাছে কেন জানতে চাইছে, যে আমি এই জন্য বলতেছি আপনার ফিলিংটা পাওয়ার জন্য, যে যারা ক্লাস করতেছে তাদেরকে জিজ্ঞেস করিয়েন যে ভাই আপনি তোমাদের ক্লাসগুলো কিভাবে হচ্ছে, বা তোমাদের ক্লাস ভিডিওগুলো কখন পাও, সাথে সাথে পাও কিনা, বা এইসব ব্যাপারে ইভেন হোমওয়ার্ক গুলো কিভাবে ট্রাক্স করা হয়, তোমাদেরকে কিভাবে গাইডলাইন করা হয়, ক্লাস চলতেছে কিনা সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই জিনিসগুলো একটু জিজ্ঞেস করিয়েন। সবাই আনসার কি পান দেখি না, ঠিক আছে? তার মধ্যে সামাদ ভাই তো অবশ্যই আছে, সামাদ ভাই আছেন না? হ্যালো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা সবাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, ওই যে, হ্যাঁ বলতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে কি বলেন, বলেন। ওকে, ওকে, ওকে। জি বলেন। হুম, শোন। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা না, আমরা এখনই ছাড়ে দিব, এখনই ছাড়ে দিব, আর আর রাখবো না। ঠিক আছে, না আমি ওই জন্য বলছিলাম যে ভাইয়া, যারা ফিল করতে পারেন না এখনো, মানে ওই যে 20 ডেজ একটা জিনিস ফিল করতে পারেন না, ওটা ফিল করার জন্য কিভাবে ফিল করবেন সেটা আমি শিখাই দিতেছি। যদি আপনাদের কোনো ফ্রেন্ড যদি এলডিপিতে ক্লাস করে থাকে, ঠিক আছে, বা এলডিপিতে যদি ক্লাস হয়ে থাকে, তো আপনারা দয়া করে তাদেরকে জিজ্ঞেস করিয়েন, যে ক্লাস না জিজ্ঞেস করবেন এটা তোমাদেরকে কিভাবে গাইডলাইন করে, তোমাদের ভিডিওগুলো কিভাবে দেওয়া হয়, মানে কতক্ষণ দেওয়া হয়, ওই তোমাদেরকে সাপোর্ট কিভাবে করে, তোমাদের ফিডব্যাক গুলো কিভাবে হয়, কাজের রিভিউ গুলো কিভাবে হয়, সব কিছু আপনারা অল ওভার জানে নেবেন। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারেন, এই জিনিসটা ফিল পাবেন। ঠিক আছে, ঠিক আছে। বেশ, আমি ভাই আমি বেস্টের জন্য না, আমি ফিলিংটার জন্য, জাস্ট ফর এই কোয়ান্টিটি ফিলিংটা আপনারা পাওয়ার জন্য।
ঠিক আছে। তাহলে ভাই ফিলটা করেন যে এই 20টা দিন কি হতে পারে, এই জিনিসটা একটু ফিল করেন। আচ্ছা, আর একজন আপনাদের লিডার হিসেবে থাকতে পারে, সেটা হচ্ছে রিপন ভাই আসলো। রিপন ভাইও ভালো কাজ জানে, ঠিক আছে। তো হ্যাঁ, বুঝে নাই কি বলছেন সাজু ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে সমস্যা না, আমরা ওকে ওকে ভাই, আমি আগে দিয়ে সমস্যা নেই, এগুলো নিয়ে আগে আমি নিজেই কাজের ব্যাপারটা, আপনারা তো কাজ করছেন এতদিন, আমি কাজগুলো দেখছি, ওই কাজের উপর ডিপেন্ডেন্ট করে রাখবো, ঠিক আছে, ওই কাজের উপর ডিপেন্ডেন্ট করে। তো যাই হোক, সবকিছু মিলে সবাই ভালো থাকবেন, সবার ঈদ ভালো কাটুক, সবাই সেফলি থাকবেন, নিজেকে সুস্থ রাখবে, রাখার জন্য যা যা করা দরকার সবকিছু করবেন, ঠিক আছে ভাইয়া। হুম, বলেন ভাই, বলেন, রাকিব ভাই বলেন। হুম, না না, এক এক গ্রুপে 2 জন করে দিলে হবে কি আপনার, আমরা মিনিমাম সাপোজ ধরেন আপনার এখানে মেম্বার কতজন আছে সেটা আমি একটু চেক করে নিই। আপনারা মেম্বার আছেন 42 জন, ঠিক আছে। তো 4 5 20, মানে 5 জন যদি করে দিই, 5 5 20, না সরি 8 জন, তাহলে আমরা মিনিমাম হচ্ছে কি এক গ্রুপে 5 জন করে দিব। তো 5 জন করে দেওয়ার জন্য 8টা গ্রুপ লাগবে, ঠিক আছে, 8 জন মেম্বার লাগবে। তো আমি একজন যদি 2 জন করে দিয়ে দিই, তাহলে আমার মেম্বার তো নাই ভাইয়া। মানে আমি 5 জনের বেশি রাখতে চাচ্ছি না এই কারণে, কারণ নাহলে আপনারা নিজেরাই কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাবে প্রথম অবস্থায়, ঠিক আছে। 5 জন করে থাক, আমরা 5 জন করে দিব, ঠিক আছে, আমি 5 জন করে সারা দিব ওভাবে। তো ও অনুসারে আপনারা কাজ করতে পারেন। আর এখানে অনেক কিছু ভাইয়া টিপস এন্ড টিপস আছে, যেমন আপনাদের মধ্যে তো কোলাবোরেশনটা কার সাথে কি কোলাবোরেশনটা ভালো করতে পারবেন না করতে পারবেন, সেই ব্যাপারটা আমাকে মাথায় রাখতে হবে। তো হুট করে আপনার এখন সাজু ভাইয়ের সাথে যদি আরেকজনকে দিয়ে দিই, হুট করে আমি মানে 7 একটা বেঞ্চ যদি তার সাজু ভাই অন্য সাথে কোলাবোরেশন করতে একটু কষ্ট হবে। তো নিজেরা নিজের মধ্যে কোলাবোরেশনটা হতে পারে, এরকম একটা আমি সাজা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে তাহলে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের, বা কোনো কিছু জানার বা কোনো কিছু বলার আছে? ও আচ্ছা, সরি 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 দাদা, আই এম রিয়েলি সরি, আমি ভুলেও গেছি। ওকে, আপনার, হ্যাঁ দাদা, দাদা দেখাচ্ছি আপনাকে, ওয়েট, আপনার আপনার জিনিসটা দেখাচ্ছি। না, আমি বাইরে হবো 2টা বাজে, বুঝছেন, বাসা থেকে বাইরে হবো। বাড়িও খুব বেশি দূর না, মাত্র 20 মিনিটের পথ। ফেমাস, দেখেন এখানে হচ্ছে কি একটা ঝামেলা পড়বে, সেটা হচ্ছে এই যে ক্রপ করাটা, আপনারা যেটা পাইছেন সেই জিনিসটা ক্রপ করাটা একটা ঝামেলা পড়ে যায়। তখন এই জিনিসটা আমরা কি করতে পারি, সেটা যেরকম ফটোশপে করছিলাম না, যে এখান থেকে আপনি ক্রপ করে করে নিয়ে আসছি, এই জিনিসটা এখানে এই জিনিসটা এখানে হবে না দাদা, ঠিক আছে, এই জিনিসটা এখানে হয় না, আপনাকে ওই ফটোশপে করে আনতে হবে। আর যদি বলেন যে না ফটোশপ আমি এইভাবে করতে পারবো, তো আপনারা এইভাবে একটা মিনিট, আমার বাসায় কি আসছে, দরজাটা খুলে আসি। হ্যাঁ, এখানে হচ্ছে কি আপনারা এটা কি করতে পারেন, সেটা হচ্ছে কি ফটোশপে করে তারপরে এখানে নিয়ে আসতে পারেন, এটা হচ্ছে আপনাদের জন্য বেটার, ঠিক আছে, এটাই। আর ফটোশপে কিভাবে ব্লিড নিতে হবে, ইলাস্ট্রেটরে কিভাবে ব্লিড নিতে হবে, সবকিছু আমি ওই ইয়েতে দেখবো, ওখানে সব ওটা চেক করে নেবেন, প্রয়োজন ওটা কয়েকবার ট্রাই করবেন, ঠিক আছে। এন্ড দেন যদি প্রবলেম হয় সেখানে তো জানাবেন, কারণ ব্লিডের ব্যাপারটা বারবার ডকুমেন্ট সেটআপের ব্যাপারটা শিখতে গেলে আমার অনেক টাইমের দরকার। তো এটা যদি আমি আধা ঘন্টা যাই এই একটা জিনিস শিখাতে, তাহলে আমি একটা, এখন যদি আপনারা এটা কভারেজ করতে পারেন, সাথে এবার আপনারা জান কিভাবে ফ্লায়ারটা নেবেন, সাথে আপনারা শিখে ফেলেন কিভাবে লেটার হেডারটা নেবেন, সাথে আপনি শিখে ফেলেন কিভাবে বুশিয়ারটা নেবেন, আস্তে আস্তে এগুলো যখন শিখে যাবেন, হুম,
না 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 ভাইয়া আপাতত হ্যাঁ এখন এখন আপাতত ওভাবে করতে যাবেন না। এখনই একদম সুখ গ্রহণ করতে যাবেন না, সুখটা পরে গ্রহণ করুন, ঠিক আছে? সুখটা পরে গ্রহণ করুন, আপাতত আপাতত একটু প্র্যাকটিস করেন, না হলে ভুলে যাবেন তো ভাইয়া। একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস পরবর্তীতে সুখটা গ্রহণ করেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, সবাইকে ঈদ মোবারক ভাইয়া, সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন, ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ তাহলে।